আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই বোন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আমাদের আহ, পুরাতন পেজ থেকে লাইভে আসলাম। তো যারা জয়েন করছেন একটু আহ, আমাকে রেসপন্স করবেন যে বোর্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা এবং সবকিছু ওকে কিনা। একটু দ্রুত হচ্ছে আমাকে জানাবেন আর কি, কমেন্টের মাধ্যমে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা। আচ্ছা, যারা একটু আমাকে কমেন্ট করবেন, যারা আমাকে দেখতেছেন। আচ্ছা, সিক্রেট গ্রুপে একটু শেয়ার করে দিই যাদের ক্লাস আসলে আজকের ক্লাসটা হচ্ছে আসলে আমাদের পেইড। আমি ভাবছিলাম মানে 9টায় বলছিলাম একটা ফ্রি ক্লাস নেব, ছোট আধা ঘন্টার। তো 9:30 হচ্ছে আমাদের পেইড ক্লাস ছিল, ইংরেজি ক্লাস। তো আমাদের ইংরেজি শিক্ষক উনি হঠাৎ একটু অসুস্থ হয়ে যায়। তো মানে আজকে ক্লাস নিতে পারতেছে না। তো যাই হোক, পরে ভাবলাম তাহলে আমি এক কাজ করি, আমি 9:30 ক্লাস নেই, 9টা বাদে দুই জায়গায় যাতে একসাথে মানে নেওয়া যায় আর কি। হ্যাঁ, সো যাই হোক, প্রক্সিও দেওয়া হইলো, আবার ক্লাসও হইলো, আবার হচ্ছে ফ্রি ক্লাসও হইলো আর কি। হ্যাঁ, এক ঢিলে সব পাখি মেরে দিলাম আর কি। ঠিক আছে। তো একটু দ্রুত জয়েন করবেন আপনারা যারা ইয়া করছেন। আচ্ছা, আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে এদেরকে একটু মেনশন করে দিবেন। হ্যাঁ, যারা আছে। আর আজকের ক্লাসটা আমাদের পেইড ক্লাস। হ্যাঁ, তো পেইড ক্লাসে হচ্ছে আমি 5টা ফেজে আমাদের টোটাল ইংরেজি লেকচার সাজানো। তো আজকে হচ্ছে ফেজ 1 শেষ, ফেজ 2 এর ক্লাস আজকে। তো ফেজ 2 তে সম্ভবত টাইম ওয়ার্ক, পাইপ সিস্টেমস এগুলো আছে। তো এক টাইপের অনেক ম্যাথ অনেক দিন করাইলাম। তো ফেজ 3 তে হচ্ছে সম্ভবত বীজগণিত আছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি একটু ডিফারেন্ট টেস্ট নিতে মন চাইলো যে না, আজকে একটু ব্যতিক্রম কিছু মানে অন্য কিছু করাই। সো ফেজ আমরা আরেকটা হচ্ছে বীজগণিতের ইয়াতে আমরা আজকে সেকেন্ড ফেজ হিসেবে শুরু করব আর কি। হ্যাঁ, এবং বীজগণিতের তো চিন্তা করলাম যে কোন টপিকটা আছে যেটা সব জায়গায় লাগে, সব তরকারির জিরা বলে আর কি। কিছু জিনিস আছে না, যেমন গোল আলু সব তরকারির সাথে যায়। তো অসমতা হচ্ছে এমন একটা টপিক যেটা ব্যাংকে রেগুলার প্রশ্ন হয়, ব্যাংক প্রিলি রিটেন দুই জায়গাতেই কোশ্চেন হয়। আর একটা হচ্ছে যে আমাদের পেজেতে শুধু ব্যাংকের ভাই বোন নাই, যারা আদার্স পরীক্ষা দেবেন, ব্যাংক, বিসিএস বা প্রাইমারি। হ্যাঁ, সো এই ইয়াগুলা হচ্ছে সব জায়গাতে আসে এই ম্যাথটা, এভরিহোয়ার, অর্থাৎ সকল চাকরির পরীক্ষাতে অসমতা থেকে কোশ্চেন আসে। এবং আমি আপনাকে বলে রাখতে পারি, আপনি আজকে অসমতা ম্যাথ করার পরে অসমতা ম্যাথ সম্পর্কে আপনার ভুল ধারণা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, ক্লাস শেয়ার করে না রাখলে সেভ থাকে না। যারা নতুন অনলাইনে আছেন সবার মানে একটা বলি যে আপনারা জানেন যে নতুন কিন্তু ফেসবুক আইন করছে। হ্যাঁ, সেটা হচ্ছে 30 দিন একটা, যেমন আজকে একটা লাইভ নিতেছি, এই লাইভটা ঠিক 30 দিন পর্যন্ত থাকবে, এরপরে সে ডিলিট করে দেবে, ফেসবুক মুছে দেবে আর কি। সো হচ্ছে আপনি অবশ্যই শেয়ার করে নিজের কাছে সেভ রাখবেন, তাইলে হচ্ছে আবার করতে পারবেন, সেভ রাখলে আবার করতে পারবেন। সাউন্ড কম লাগতেছে না? সাউন্ড তো সর্বোচ্চ সাউন্ড থাকার কথা। আছে সবার মানে সাউন্ড অনেক সাউন্ড তো। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে, আপনার ফোনে হয়তো সাউন্ড কম। আচ্ছা, তাহলে আচ্ছা আমরা শুরু করি আজকে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে হচ্ছে আমাদের ফেজ 2। মার্কার মনে হয় ভুলটা নিলাম। ফেজ 2। হ্যাঁ, আচ্ছা। তো এখানে হচ্ছে আমাদের আজকের অর্থাৎ বীজগণিতের ইয়াটা শুরু করলাম আর কি। হ্যাঁ, বীজগণিত দিয়ে শুরু করলাম। সাউন্ড কম কম বলতেছে কেন বুঝলাম না ঘটনা। সাউন্ড তো ঠিক আছে। এই আমাকে একটু কমেন্ট করেন তো, সাউন্ড কি কম? আমি তো স্বাভাবিকভাবে ক্লাস নিতেছি, নাকি এসি অফ করে দেব?
আচ্ছা, আমি গরমে থাকি, তাও যাতে আপনারা শুনতে পান আর কি। হ্যাঁ, সাউন্ড টোটালি পাবেন আশা করি। এখন সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, শেয়ার করে রাখেন, নাহলে কিন্তু পরে পাবেন না। তো আজকে হচ্ছে আমাদের সব থেকে হাইলাইটেড একটা টপিক, সেটা হচ্ছে ইনইকুয়ালিটিস। হ্যাঁ, অসমতা। ইনইকুয়ালিটি বা হচ্ছে অসমতা। হ্যাঁ, অসমতা। আচ্ছা, তো এই অঙ্কটা কাদের জন্য লাগবে? প্রথম হচ্ছে ব্যাংকের ক্লাস, যেহেতু তাহলে ব্যাংকের জন্য ফরজ, আর আদার্স যে চাকরি পরীক্ষা দিবেন, মানে পিয়ান পোস্ট থেকে শুরু করে সর্বোচ্চ বিসিএস, হ্যাঁ, এডি মেডি যেখানে যা পরীক্ষা দেন ব্যাংকের, সব জায়গাতেই এই টপিক থেকে ম্যাথ আসে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন, পেজ 2 হচ্ছে ইনইকুয়ালিটি। তো অসমতা ম্যাথগুলা আমরা ছোটবেলা থেকেই হচ্ছে একটু মানে কি বলে, একটু ভয়ে দূরে ছিলাম, বা একটু মানে অনেকেই দেখা যায় এই চ্যাপ্টারটা বাদ দিয়ে মানে চলে আসেন, কিন্তু এখন তো আর বাদ দেওয়া যাইতেছে না। হ্যাঁ, তাহলে দেখেন, অসমতায় হচ্ছে আমরা ছোট একটা শিখবো, ছোট একটা পদ্ধতি শিখবো। যেমন ছোটবেলায় আমরা 9-10 যখন ছিলেন, আপনাদের স্কুলে এভাবে শিখাইতাম, আমার যতটুকু মনে পড়ে, আমি এভাবে শিখছি। ধরেন এরকম একটা এরকম থাকতো, এই দুইটা খাম্বা থাকতো, খাম্বা মানে মডুলাস। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন এরকম একটা সংখ্যা থাকতো, এরকম লেখা থাকতো কিছু একটা। হ্যাঁ, তো আমাদের স্যার এভাবে শিখাইছিল যে 3x + 2 যদি মানে 3x + 2 ধনাত্মক, হ্যাঁ, ধনাত্মক, আবার কেউ কেউ অঋণাত্মকও লেখাইতো আর কি। হ্যাঁ, ধরেন অঋণাত্মক হলে ডট 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 এইভাবে 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 কতক্ষণ করার পরে আমরা একটা উত্তর পাইতাম। আরেকটা এখানে আবার লিখতাম যে 3x + 2 ঋণাত্মক হলে, হ্যাঁ, ঋণাত্মক হলে ঠিক একইভাবে ডট ডট ডট, এরপরে আবার কতক্ষণ কয়েক লাইন অঙ্ক করার পর আর একটা উত্তর পাইতাম। পরে এই দুইটা উত্তরকে এখানে আমরা জয়েন করে লিখতাম আর কি, এরকম। এই ছিল আমাদের ম্যাথ। হ্যাঁ, আর এটার পরে হচ্ছে আবার ছিল, কি বলে, সংখ্যা রেখা ছিল। হ্যাঁ, তো সংখ্যা রেখায় তো কি বলে, আপনার স্যাররা ধরতোই না যে সংখ্যা রেখা আবার কি জিনিস, এটা খায় না, মাথায় দেয়। তো যাই হোক, সমস্যা নাই, আমি দেখেন এগুলাতে আমরা কিছুই যাব না, আমরা একটা সূত্র শিখবো আর কি। হ্যাঁ, ধরেন এই চিহ্নটার সাথে তো আমরা পরিচিত, এটাকে বলা হয় মডুলাস। হ্যাঁ, মডুলাস বা বাংলায় পরমান বলা হয়। তো এখানে ধরেন, এখানে আমি একটা মাঝখানে একটা দিলাম, এক ধরনের একটা এক্স দিলাম, এক্স। হ্যাঁ, আর এরকম থাকে নরমালি, এখানে একটা সংখ্যা দিলাম, ধরেন সংখ্যা এ দিলাম। তাহলে যদি কোথাও এরকম যে মডুলাসের মাঝখানে এক্স থাকে, আর এখানে যদি একটা মানে সংখ্যা থাকে বা একটা থাকে, তো এর পরের লাইনটা হয় এরকম আর কি। হ্যাঁ, এই এক্সটা মাঝখানে লিখতে হবে, এক্স মাঝখানে লিখবেন, আর এই যে চিহ্নটা আছে, এটা দুই পাশে দুইটা দিবেন, এই পাশে একটা, এই পাশে একটা, দুই পাশে দুইটা চিহ্ন দিবেন। ঠিক আছে, দুই পাশে দুইটা চিহ্ন দিবেন। চিহ্ন দেওয়ার পরে এই যে এ ছিল, এখানে লিখবেন একটা প্লাসে, আর এখানে লিখবেন একটা মাইনাসে। এই হচ্ছে দুইটা শেষ, মানে জাস্ট এই লাইন থাকলে এই লাইন হবে, এতটুকু শিখলেই হয়েছে। আচ্ছা, আমি একটা एग्जांपल দেই। ধরেন এরকম আছে যে শুধু x না থেকে x এর সাথে একটা 2 আছে, এরকম যে x + 2। আচ্ছা, মডুলাসের মধ্যে যাই থাকুক না কেন, পুরোটাই হচ্ছে x। আর এখানে ধরেন একটা সংখ্যা দিলাম, ধরেন এটাকে ধরলাম 5। তাহলে ঠিক এটার মতো যদি আমরা এখানেও কাজ করি, ধরেন এটার মতো যদি এখানেও কাজ করি, তাহলে x + 2, তাহলে এখানে যেমন x লিখছিলেন মাঝখানে, তাহলে এখানে লিখবেন কত, x + 2 লিখলেন। হ্যাঁ, x + 2, এই মডুলাসের মাঝখানে যেই থাকুক তারা এখানে লিখবেন। তারপর এই চিহ্নটা দুই পাশে দিবেন, এই দিলাম, এই যে দিলাম। এখানে আছে 5, তাহলে এই পাশে একটা +5 দিবেন, এই পাশে একটা -5 দিবেন। ঠিক আছে, এবং আপনাকে আমি বলে রাখি, আপনি যদি এই দুইটা एग्जांपल বুঝে থাকেন, তাহলে আপনি অসমতার অঙ্ক কত পার্সেন্ট জানেন? আপনি অসমতার অঙ্ক 80% আপনার শেষ। অসমতার অঙ্ক 80% আপনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আপনি হচ্ছে টেরও পান নাই। ঠিক আছে, আপনি টেরও পান নাই।
আচ্ছা কিভাবে দেখেন, ধরেন এটাই একটা ম্যাথ, আমি এখানে লিখলাম যে x প্লাস 2, এটা পরীক্ষায় আসা, হ্যাঁ পরীক্ষায় আসছে, ধরেন এই এটা সমাধান করবেন। তাহলে এই রুল অনুযায়ী আমরা কি লিখবো, লিখবো হচ্ছে x প্লাস 2 লিখবো, তারপরে এখানে এই চিহ্ন দিব, এখানে এই চিহ্ন দিব, এখানে প্লাস 5 দিব, আর এখানে হচ্ছে মাইনাস 5 দিব। ক্লিয়ার? আচ্ছা তো এটা কি একটা সমাধান অঙ্ক, হ্যাঁ অসমতা সমাধান মানে x এর মান বের করা। তো x এর সাথে যদি কেউ সঙ্গী সাথী থাকে, গার্লফ্রেন্ড থাকে, বয়ফ্রেন্ড থাকে, এটিকে সরাই দিতে হয়। x কে কি করতে হবে, সিঙ্গেল করতে হবে, কারণ পরীক্ষার হলে আপনি একাই ঢুকবেন, ঠিক আছে? সো আপনার সাথে দোস্ত বন্ধু বান্ধবী কেউ ঢুকবে না, সো x কে আলাদা করবেন। এখন x এর সাথে একটা 2 আছে, x এর সাথে একজন অ্যাসিস্ট্যান্ট আছে 2, তাহলে 2 বাদ দিতে হবে। তো 2টা আছে কি প্লাস 2, তো প্লাস 2 কে যদি আপনি বাদ দিতে যান তাহলে কি আনতে হবে, একটা মাইনাস 2 আনতে হবে, তাই না? কারণ তাইলেই না প্লাস আর মাইনাসে কাটাকাটি যাবে, নাহলে তো বাদ যাবে না। তাহলে আমরা কি করলাম, এই যে x প্লাস 2 ছিল, এর সাথে একটা এটা বাদ দেওয়ার জন্য একটা 2 দাওয়াত দিয়ে নিয়ে আসলাম 2, তারপর এই চিহ্ন দিলাম, তারপর এই চিহ্ন দিলাম। এখন আমি চাইলে কি এখানে একটা 2 দিতে পারি? এখানে 3টা পক্ষ আছে, এইটা হচ্ছে ডান পক্ষ, এই চিহ্নের এইটা হচ্ছে বাম পক্ষ, মাঝখানে হচ্ছে মধ্য পক্ষ, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, মিডল হ্যান্ড সাইড, 3টা পার্ট আছে এখানে। তো এখানে যদি 2 দেই, এই 5 বলবে যে আমি কি দোষ করছি, আমারও একটা -2 দাও, আমাকে একটা -2 দাও। তো এই 5 কি বলবে যে আমি কি দোষ করছি, আমারও একটা -2 দাও। তাহলে আমি সব জায়গাতেই এই -2টা নিয়ে আসছি, হ্যাঁ কেন নিয়ে আসলাম, এই প্লাস 2 কে কাটার জন্য। 3 জায়গায় আমি সেম কাজ করছি। এখন এটার সাথে এটা চলে গেল, থাকবে কি x, থাকবে কি x, 5 থেকে 2 গেলে থাকবে কত 3, আর -5 -7 কত হবে, সরি মাইনাস, তাহলে -7। অঙ্ক শেষ, এটাই হচ্ছে উত্তর। বলছি যে এতটুকু যদি বুঝে থাকেন তাহলে অঙ্ক হয়ে যাবে, এই শেষ অঙ্ক। ওকে, একটু তুলে নেন। একটু তুলে ফেলেন। অঙ্ক বাদ দিয়ে এত আলোচনা কেন রে ভাই, ক্লাস তো করাই দিছে, অঙ্ক করেন। হ্যাঁ ম্যাথ শেখাইতেছে, এই না আলোচনা শুরু করে দিচ্ছে, আলোচনা পরে করেন। পরে কইবে যে বুঝি নাই, আবার বুঝান, আফসোস করবেন পরে। আর কয়েকজন আছে মাঝে মাঝে আসবে, বুঝছেন? ক্লাস শুরু আধা ঘন্টা 10 মিনিট পরে এসে হালকা সবার আগে আসবেন। আচ্ছা এটা আমি লিখলাম না, এটা মুছলাম না, এটা এখানে থাকুক, হ্যাঁ কারণ হচ্ছে আমাদের এটা লাগবে। ওকে, ও স্যার -2 কেন আসলো, -2, আহা এখানে একটা x এর সাথে +2 ছিল, এখন আমাদের তো শুধু x লাগবে, x এর সাথে কোনো কাউকে রাখা যাবে না। এখন এই -2 টা আনতে হলে, +2 টা কাটতে হলে একটা -2 লাগতো, এই জন্য আমি -2 আনছি। এখন ধরেন এরকম আছে, x এর সাথে +5 আছে, +5 রে বাদ দিতে হলে কি করতে হবে, একটা -5 আনতে হবে। ক্লিয়ার? এখন এটা না, ধরেন যে এরকম যদি থাকলো যে x এর সাথে -1 আছে, -1 রাখা যাবে না, শুধু x থাকবে, তাহলে -1 এর জন্য কি আনা লাগবে, একটা +1 আনা লাগবে। অর্থাৎ যা দরকার, যে থাকবে তার উল্টাটা নিয়ে আসবেন, যে থাকবে তার উল্টা। এই যে -1 +1 কাটাকাটি গেলে x থাকবে, -5 এটা কাটা গেলে x থাকবে, ঠিক আছে? x কে আলাদা করবেন, সোজা বাংলা কথা। আচ্ছা তাহলে হচ্ছে এরপরে দেখেন, এবার অঙ্ক দিতেছি, হ্যাঁ আপনি যদি এটা বুঝে থাকেন এখন আপনি অঙ্ক পারবেন। আচ্ছা দেখেন এই অঙ্কটা করেন তো, বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে আসছে। হ্যাঁ, কি অঙ্ক আসছে? ইফ যদি 2x minus 1 less than -3 then মানে এটার উত্তর কত? হ্যাঁ, যদি 2x minus 1 less than or equal -3 হয় then মানে এখানে অনেকগুলো অপশন আছে, a b c d। অপশন তো আর আপনাদের দেওয়ার দরকার নেই। আচ্ছা, অপশন দেই। হ্যাঁ, ধরেন এরকম অপশন আছে যে x -2, তারপরে হচ্ছে x -1, তারপর হচ্ছে x, এই ধরেন এইগুলাই, এত অপশন দেওয়ার দরকার নেই। আমরা এই অঙ্কটা করব সেম ভাবে। হ্যাঁ, এই অঙ্কটা কোথায় আসছে? বাংলাদেশ ব্যাংকে আসছে। এখন এই অঙ্কটা আমরা সেম একই ফর্মুলায় আমরা এই অঙ্কটা সমাধান করব। ও এটা তো রেডিমেড, এটা মডুলাসই নাই। এটার থেকে মানে আগের অঙ্কের থেকে বেশি সহজ। আগের অঙ্কে মডুলাস ভাঙান লাগতো, এই অঙ্ক মডুলাসই দেয় নাই। দেখি, আচ্ছা দেখেন, এটা খুব সিম্পল। দেখেন এখানে একটা -1 আছে। হ্যাঁ, তাহলে দেখেন 2x a -1, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার কথা আছে, একজন বলবে স্যার সমাধানে তো যোগ বিয়োগ করা যায় নাই। আচ্ছা, এই -1 এটার সাথে কাটার জন্য আমরা একটা +1 আনতে পারি। তাহলে -3, এই হচ্ছে এই পাশে একটা +1 আনলাম। দেখেন, তাহলে আমি কি করছি? এই -1 কে বাদ দেওয়ার জন্য এখানে একটা +1 নিছি, এখানে একটা +1 নিছি। ঠিক আছে? এইটা আবার অনেকে, এটা হচ্ছে আসল নিয়ম কি এভাবেই সমতা করতে হয়, দুই পাশে একই কাজ। কিন্তু আমরা কি করি জানেন? এই যে এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, আমরা নরমালি এভাবে করি। দেখেন কি, যে 2x, শুধু 2x লিখলাম। হ্যাঁ, 2x, আর এই -1 ওই সাইডে গেলে +1 হয়ে যায়। এটা এইভাবে হচ্ছে আমরা সমাধান অঙ্কগুলা করি, সমস্যা নেই, অঙ্ক হবে। ঠিক আছে? তো আচ্ছা, তাহলে এখন দেখেন কত 2x গেল, এখানে কত হবে? -2। কত? -2। তাহলে এখন x এর সাথে একটা 2 আছে। দেখেন x এর সাথে যদি +2 থাকে আমরা -2 আনি, x এর সাথে +1 থাকলে -1 আনি। হ্যাঁ, এখন x এর সাথে 2x আছে, গুণ হিসাবে আছে। গুণ থাকলে যোগ করলেও তো কাটা যাবে না, বিয়োগ করলে তো কাটা যাবে না। তাহলে যদি গুণ হিসাবে থাকে তাহলে কি করতে হবে? ভাগ, কারণ তাহলে কাটা যাবে। ঠিক আছে? অর্থাৎ বলি, যদি প্লাস থাকে তাহলে মাইনাস করবেন, যদি মাইনাস থাকে তাহলে প্লাস করবেন, যদি ভাগ থাকে তাহলে গুণ করবেন, যদি গুণ থাকে তাহলে ভাগ করবেন। ছলে বলে কৌশলে x কে x এর সাথে যারা সঙ্গী সাথী থাকবে তাকে বাদ দেওয়ার জন্য গুণ করা লাগলে গুণ করবেন, ভাগ করা লাগলে ভাগ করবেন, যোগ করা লাগলে যোগ করবেন, বিয়োগ করা লাগলে বিয়োগ করবেন। ঠিক আছে? তাহলে এখন এই x আছে গুণ হিসাবে, তাহলে গুণ হিসাবে থাকলে কি করতে হবে? ভাগ। এই যে এখানে আমি 2 দিয়ে ভাগ করলাম, এখানে 2 দিয়ে ভাগ করলাম, এই যে 2 কাটা গেল, থাকবে কত? x এর মান। এটার সাথে এটা কাটলে হবে কত? 1। তাহলে x হচ্ছে -1 এর থেকে বড়। কোনটা উত্তর? এই অপশন সি। তাহলে উত্তর শেষ। ঠিক আছে? এই অঙ্ক বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, অঙ্ক বুঝতেছেন? তাহলে উত্তর হচ্ছে কত? x -1 এর থেকে বড় বা সমান, x -1 এর থেকে বড় বা হচ্ছে কি সমান। ওকে, আচ্ছা, x -1 এর থেকে বড় বা হচ্ছে কি সমান। ওকে, আচ্ছা, এটা গেল। তাহলে আচ্ছা, এর পরের অঙ্ক দেখেন। এটা করেন, পিকেবি
পিকেবি মানে প্রবাসী কল্যাণ ব্যাংক কি আছে ইফ যদি -1 3 minus 2x 3 then এখানেও তিনটা অপশন ছিল, এটার উত্তর বের করেন তো দেখি। -1 less than or equal 3 less than equal to 3 minus 2x less than or equal 3 বলছে এটা হইলে x এর মান, মানে সমাধান করেন। এটা আপনারা একটু ট্রাই করেন, এটা একটু ডু মারেন, আমি তো দেখাই দিলাম কয়েকটা। হ্যাঁ, এটার উত্তর কত হবে বের করেন দেখি। এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে? অঙ্ক পরে করেন, আপনাকে আমার ভালো লাগে আগে সেটা রিপ্লে দেন। কে কারে আবার ভালো লাগাইতেছে এখানে এসে? হ্যাঁ হ্যাঁ রে, ক্লাস করতে এসে বলে কারে আবার কার ভালো লাগলো খন? হ্যাঁ, মানে মাদক আসক্ত কেন্দ্র মাছারি, মাদক নিরাময় কেন্দ্র গিয়া মাদক খাওয়া যে কথা, আর চাকরির প্রস্তুতি নেশা এসা কোচিং সেন্টারে বা হচ্ছে এই যে অনলাইনে এসে পীড়িত করা সমান কথা। মাদক ছাড়ার জন্য আপনি গেছেন মাদক নিরাময় কেন্দ্রে, যে আপনার ওখানে মাদক ছাড়বেন, ওখানে গিয়ে আপনি উল্টা মাদক সেবন করতেছেন। ভবিষ্যৎ ভুটভুটে অন্ধকার। ঠিক আছে, বুঝেন যা বুঝেন। আচ্ছা, এটা কত হবে বলেন? আল্লাহ, এই প্রেম প্রীতি যে কবে মাথা থেকে যাবে, জীবন চলে যায়, যৌবন চলে যায়, তো প্রেম প্রীতির মানে যোগ যায় না। হ্যাঁ, স্কুলে করছে, কলেজে করছে, ইউনিভার্সিটিতে করছে, বুড়ো হয়ে গেছে, হয় এখনো মনে করেন যে তেজ কমে না আর কি, এখনো সেই দেখলেই মনে করেন যে উলালা উলালা শুরু হয়ে যায় আর কি। হ্যাঁ, কয়দিন পরে যাবে আদু ভাই হয়ে যাবে, আদু বোন, মাথার চুল যাবে পরিয়া পাইকিয়া। হ্যাঁ, হে খেয়াল নাই, চাকরির ক্যারিয়ার খবর নাই, বিয়ে শাদী হবো না কয়দিন পরে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা আমরা করি। যাই হোক, ওই যে বাংলায় প্রবাদ আছে না, যে নিজের জিনিস নিজে কাছে দেখালে ফিরাবে কে? আপনি অনার্স মাস্টার্স লেভেলে আইসা যদি নিজের ভালো না বুঝেন, যাইছে দেখবেন। আচ্ছা, তাহলে এটা আমরা সমাধান করি। তাহলে এখানে দেখেন, এইখানে একটা -2x তো থাকবেই। এখানে এই x এর সাথে কি কি আছে? x এর সাথে প্রথমত হচ্ছে একটা 3 আছে, প্রথমে 3 কে তাড়াবো, তারপরে হচ্ছে এই -2 কে তাড়াবো আর কি। হ্যাঁ, আস্তে আস্তে x কে একা বানাবো। হ্যাঁ, এই দুইটা যদি আমি বাদ দিতে পারি তাহলে x একা হয়ে যাবে, x এর সাথে কাউকে রাখা যাবে না। তাহলে দেখেন, তো আমি প্রথমে যদি এই +3 কে বাদ দিতে চাই, দেখেন -1, এখানে আছে কত? +3, তাহলে +3 এর জন্য একটা -3 দাওয়াত দিয়ে আনলাম। হ্যাঁ, দাওয়াত দিয়ে আনলাম, আনলে কি হইল? আচ্ছা, -2x, তাহলে এখানে -3 আনছি, তো এই পাশে দিতে হবে না -3, এই -1 এর সাথে একটা -3 দিলাম, এই যে -3 দিছি। হ্যাঁ, এই যে একটা -3 দিছি, এইখানে একটা -3 দিলাম, এই যে 3 জায়গায় আমি একই কাজ করছি। ঠিক আছে, তিনটা পার্টে আমি একই কাজ করলাম। তাহলে এখানে হবে -4 আর -4। হ্যাঁ, আর এখানে এটার সাথে এটা কাটা যায়, তাহলে থাকবে কত? 2x, এর সাথে এটা গেলে থাকবে 0। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে অবজারভারটা -2 আছে, তো মাইনাস দিয়া ইয়া করতে গেলে একটু ঝামেলা আছে। মাইনাসের ফয়সালাটা আমরা পরে করি, আগে আমরা 2 কে সরাই। 2, তাহলে এই 2 কে যদি আমি সরাইতে চাই, তাহলে 2 দিয়া, যেহেতু গুণ হিসাবে আছে তাহলে ভাগ, তাহলে আমি সব জায়গায় 2 দিয়া ভাগ দিলাম। তাহলে 2 দিয়ে ভাগ দিলে এই 2 দিয়ে এটার কাটলে হবে 2, তাহলে এখানে হবে -2, কত হবে? -2। এখানে হবে কত? এটার সাথে এটা কাটা, এখানে হবে -x, আর এটাতে তো শূন্যই হবে আর কি, এটার তো আর কিছু বলার নাই। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন, এখন এই যে এই মাইনাস জিনিসটা খুব ঝামেলার। আগে বলি, অসমতার মাইনাস জিনিসটা খুব ঝামেলা। অসমতার যদি কোথাও x এর সাথে মাইনাস থাকে, x এর সাথে মাইনাস রাখা যাবে না, এটা দূর করতে হবে। এখন দূর করতে গেলে একটা ঘটনা ঘটবে। আপনি যদি অসমতার ক্ষেত্রে মাইনাস দিয়া কাউরে মাইনাস সংখ্যা দিয়া বা মাইনাস দিয়া কাউরে গুণ করেন, ভাগ করেন, তাহলে অসমতার চিহ্নটা উল্টায়া যায়, পাল্টায়া যায়। হ্যাঁ, যদি এরকম থাকে এরকম হবে, আর যদি এরকম থাকে তাহলে এরকম হবে, উল্টায়া যাবে চিহ্ন। যেমন ধরেন এখন এখানে আছে কত? মাইনাস আছে না? তাহলে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করি, প্রত্যেকের চিহ্ন উল্টাবে। দেখেন,
আমরা যদি এই সবগুলাকে, হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এই পুরো লাইনটাকে যদি একটা -1 দ্বারা গুণ করা আর শুধু মাইনাস দ্বারা গুণ করা একই কথা, ঠিক আছে? তো আমরা যদি এই পুরো অংশটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হবে দেখেন, x, এটা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস x। কি x হবে? প্লাস x। প্লাস x কি লেখা লাগে? বোঝানোর খাতিরে লিখলাম, লেখা দরকার নাই, ঠিক আছে? প্লাস x। আর এই যে শূন্য, ওরে মাইনাস দ্বারা গুণ করলে কি আর ভাগ করলে কি, ও তো শূন্যই থাকবে, এই যে হচ্ছে শূন্য। আর এখানে আছে -2, -2 কে যদি আমি আবার একটা মাইনাস দ্বারা গুণ করি সে কি হয়ে যাবে? +2। কিন্তু এই কথা না, এখন এই মাইনাস দ্বারা গুণ করার ফলে চিহ্নগুলা উল্টায় যাবে। দেখেন এই চিহ্নটা ছিল এই রকম, হ্যাঁ, এরকম ছিল, এই চিহ্নটা হয়ে যাবে কেমন জানেন? এখন এই চিহ্নটা হয়ে যাবে এইরকম, এই চিহ্নটা ছিল এইদিকে, এই চিহ্নটা ছিল এরকম, এটা এখন পল্টায় যাবে, পল্টাইয়া এটা হয়ে যাবে এরকম। বোঝানোর খাতিরে লিখলাম। আর এই প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই, হ্যাঁ, প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই। উত্তর কি এটা হয়েছে? আচ্ছা, এটা গেল, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এটা গেল। এখন আমরা, আপনি চাইলে উত্তর এখানে লিখতে পারেন, কিন্তু আমরা একটু সংখ্যা রেখার দিকে তাকাই। সংখ্যা রেখা বুঝেন তো, মানে যে রেখার সাহায্যে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা রেখা বলে। তো সংখ্যা রেখা, ধরেন এটা সংখ্যা রেখা, আমরা যদি সংখ্যা রেখার মাঝখানে শূন্য থাকে আর এই পাশে থাকে +1, +2, আর এই পাশে থাকে -1, এই পাশে থাকে -2, এটা আমরা জানি ছোটবেলা থেকে, হ্যাঁ। তাহলে খেয়াল করেন, একটু খেয়াল করেন যে এই দুইটা কোথায়? এটা তো +2টা কোথায়? এই যে এইখানে না? আচ্ছা, ওকে। আর এই শূন্যটা কোথায়? শূন্যটা হচ্ছে এইখানে, হ্যাঁ। তাহলে দেখেন এই সংখ্যা রেখায় এই পাশে থাকে বড় জিনিস আর এই বাম পাশে থাকে ছোট জিনিস। সংখ্যা রেখায় এটার বাম, এই পাশে থাকবে বড় জিনিস আর এই পাশে থাকবে ছোট জিনিস, কিন্তু আমাদের হচ্ছে উত্তরটা হচ্ছে উল্টা, এই পাশে হচ্ছে ছোট জিনিস, এই পাশে হচ্ছে বড় জিনিস, হ্যাঁ। তাহলে আমাদের জাস্ট একটু সাজায় লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটার অর্থ কি? এই লাইনটার অর্থ হচ্ছে x হচ্ছে শূন্যর থেকে বড়, x বড় শূন্য ছোট, এই লাইনটার অর্থ। তাহলে দেখেন আমি এখানে শূন্য লিখলাম, x লিখলাম, এই লাইনটার অর্থ কি? x বড় শূন্য ছোট। ওকে, এবার এখানে আসেন, এই এতটুকুর অর্থ কি? দুইটা বড় xটা ছোট, দুইটা বড় xটা ছোট, এই যে 2 দিলাম। দেখেন তো এই উপরের লাইন আর নিচের লাইনের মধ্যে মিনিং এর কোনো পার্থক্য নাই, শুধু আমরা এই সংখ্যা রেখার সিস্টেম মানে মিলানোর জন্য আমরা একটু আগে করে লিখছি, ঠিক আছে? যে এই পাশে যেহেতু বড় থাকে তাহলে দুইটা বড়, আর এই পাশে যেহেতু ছোট সংখ্যা থাকে বাম পাশে তাহলে শূন্যটা ছোট, এটা উত্তর। একজন বলছে চিহ্ন উল্টায় কেন? আচ্ছা, এটা সিস্টেম, এটা যে বড় গণিত আবিষ্কার করছে সে জানে ভাই, আপনিও জানি না আর আমিও জানি না, হ্যাঁ। যেমন আমারে যদি বলেন যে মানে আপনার নাম জাকির, আপনার নাম জাকির কে? আমার নাম জাকির আমার বাপ মায়ের রাখছে, আমার তো এখানে কোনো দোষ নাই। তো বিষয়টা সেরকম, সিস্টেম সে উল্টায় যায় বা উল্টায় যায়, হ্যাঁ, ওভাবে মনে রাখবেন, হ্যাঁ, ঠিক আছে? আপনারা এখানে একটু লিখে রাখতে পারেন সাইড নোট, হ্যাঁ, যেহেতু যদি মনে না থাকে। এই যে এখানে এসে এই যে এখানে একটু মনে করে এটা সাইড নোট পরীক্ষায় দিতে হবে না, জাস্ট লিখে রাখবেন যে অসমতায়, হ্যাঁ, অসমতায় মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে, হ্যাঁ, ভাগ করলে চিহ্ন উল্টে যায়, একটু পাশে লিখে রাখেন যাতে আপনি যখন নিজে একা পড়বেন যাতে মনে থাকে, ঠিক আছে? সংখ্যা রেখাটা একবার বলতে বলছে একজন। আচ্ছা, সংখ্যা রেখাটা আমি বইলে দিতেছি, হ্যাঁ। সংখ্যা রেখা, আচ্ছা আমি সংখ্যা রেখা পড়াবো, হ্যাঁ।
সংখ্যা রেখা পড়ার আগে আরো কয়েকটা অঙ্ক করেন, হ্যাঁ সংখ্যা রেখা আমি দেখাই দেবো, হ্যাঁ সংখ্যা রেখা আমি মানে অঙ্কগুলা একটু আগায় নিলে আমি সংখ্যা রেখা দেখাই দেবো, টেনশনের কিছু নাই। হ্যাঁ আমার কাছে আসছেন শিখবেন, হ্যাঁ আমার কাছে আসছেন যেহেতু ইনশাল্লাহ শিখাই দেবো সংখ্যা রেখা। যা কোথাও না পারবেন আমার এখানে চলে আসবেন। এই অঙ্কটা আপনারা করেন সে এটা কোন দেশি ভাষা? এই অঙ্কটা করেন সে ময়মনসিংহ মনে হয় নাকি? করেন সে ধরেন সে, আচ্ছা যাই হোক। এটা হচ্ছে এটা একটা অঙ্ক দেখেন, x minus 3 greater than 5, এটা একটা রিটেন ম্যাথ। এটা বিসিএস পরীক্ষাতেও আসছে, ব্যাংকেও আসছে। বলে দিই 35 বিসিএস এর লিখিত পরীক্ষার ম্যাথ, এটা আবার ব্যাংকেও আসছে। এখানে একটা মডুলাস চিহ্ন আছে, বাসায় গিয়া খাতা খুলবেন, আমি যে লিখে দেই এটা সত্য না মিথ্যা, হ্যাঁ আচ্ছা x minus 3 less than 5, x minus 3 less than 5, এটা একটা লিখিত পরীক্ষার প্রশ্ন। এটা নম্বর ছিল 5, নম্বর ছিল 5। আচ্ছা বিশ্বজিৎ শীল, ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। বিশ্বজিৎ শীল কয়টা শেয়ার করছেন দেখি। আচ্ছা ক্লাস কিন্তু আগের মতো না যে আজীবন থাকবে, ক্লাস কিন্তু এখন শেয়ার না করলে পরে খুঁজে পাবেন না, হ্যাঁ সো শেয়ার করে সেভ রাখবেন, আবার নিজে করতে পারবেন। এই কি লাইভে কি কোনো সমস্যা হয়েছে? ঘোলা দেখতেছি আমি। কিচ্ছু দেখা যায় না না? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। ওকে সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার দেখেন, এবার দেখেন আমি ঠিক করে দিছি, দেখেন এখন দেখেন, এখন দেখেন ঠিক হওয়ার কথা। নেটের সমস্যার কারণে মাঝে মাঝে এরকম হয়, হ্যাঁ একটু দেখেন তো এখন, মানে আমার এখানে আমি দেখতেছি কি ব্যাপার, রঙিন রঙিন লাগতেছে টিভির মতো। এখন ঠিক আছে? আচ্ছা নেট সমস্যা, নেট তো ওয়াইফাই চলতেছিল, ওয়াইফাই বাদ দিয়া মোবাইলে নেট দিয়ে দিচ্ছি, হ্যাঁ সব ব্যবস্থাই আছে, সমস্যা নেই। আমি তো গরমে শেষ। ওকে আচ্ছা এখন এই অঙ্কটা আমরা সলভ করব, হ্যাঁ এই অঙ্কটা আমরা সলভ করব। দেখেন এই যে এটা x minus 3 এত। আচ্ছা এটা তো আপনাদের আমি করতে দিছি, কার কার উত্তর হয়েছে? এই কার কার উত্তর আছে? উত্তর কার কার হয়েছে? এটা হয়েছে কার কার? নেট তো কখন কি হয় আসলে বলা যায় না আর কি, সমস্যা নেই, আমি সব ব্যবস্থায় রাখছি আর কি যাতে ক্লাস চলে আল্লাহর রহমতে। আচ্ছা আপনাদের আশা থেকে লাভ নাই, আমি করে দিই। এটা হচ্ছে ওই যে আগের অঙ্কের মতো, হ্যাঁ কি অঙ্ক, যে x যদি মাঝখানে থাকে এই পাশে a থাকে তাহলে এভাবে হয়, এই পাশে একটা প্লাস a এই পাশে একটা মাইনাস a, প্রথম যে অঙ্কটা বলছিলাম মডুলাসের অঙ্ক, সেই অঙ্কটা এটা। তাহলে এই দেখেন, তাহলে এই পুরাটা হচ্ছে আমাদের x, মডুলাসের মধ্যে x একা থাকুক সাথে সঙ্গী থাকুক সাথী থাকুক যাই থাকুক না কেন পুরোটা x। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী মাঝখানে x লিখবো, x মানে হচ্ছে x minus 3 লিখবো, পরে এই চিহ্ন পরে এই চিহ্ন, এখানে একটা প্লাস এ একটা মাইনাস এ, তাহলে এখানে আছে 5, তাহলে এখানে একটা প্লাস 5, এখানে লিখবেন একটা মাইনাস 5। এখন x এর সাথে একটা মাইনাস 3 আছে, মাইনাস 3 টা যদি আমি কাটতে পারি তাহলে একটা প্লাস 3 লাগবে, তাহলে এই যে x minus 3 plus 3, আর এখানে হচ্ছে মাইনাস 5, তাহলে এখানে যেহেতু আমি একটা প্লাস 3 আনছি তাহলে এখানে আমার একটা 3 লাগবে, হ্যাঁ কারণ সবাইকে সমান চোখে দেখতে হবে, হ্যাঁ সবাইকে সমান চোখে দেখতে হবে। তাহলে এখানেও 5 এর সাথেও একটা এই প্লাস 3 আনলাম, সব জায়গায় আমি একটা করে 3 বসাই দিছি আর কি, সব জায়গায় প্লাস দেওয়া দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য দিই।
তাহলে এটার সাথে এটা চলে গেল, থাকবে হচ্ছে x, এখানে হবে 8 cos 13, এখানে হবে -3। ওকে, এই উত্তর শেষ, উত্তর শেষ, উত্তর এতটুকু, উত্তর এতটুকুই। হ্যাঁ, উত্তর আর নাই, উত্তর আর নাই, এটাই উত্তর, এটাই উত্তর। মাইনাস, ও সরি সরি, -2, -2 দেখছেন, যোগ বিয়োগ ভুলেছি, তাহলে এই যে এটা উত্তর, এটা উত্তর, -2 8, -2 8, হ্যাঁ -2, ঠিক আছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কি জানি, ক্ষমা চাই না ক্ষমা চাই, একটা ডায়লগ ভাইরাল হয়েছিল না, ক্ষমা দেন। আমার ভুল হয়েছে, ক্ষমা দেন। ঠিক আছে, ওকে, -2, আচ্ছা, এটা তাহলে আমি মুছে দিলাম। নাম্বার 5 লিখেন। আচ্ছা, ঠিক আছে, পরের অঙ্কে যাই। হ্যাঁ, আচ্ছা, এই টাইপের আরো অনেক অঙ্ক আসছে। হ্যাঁ, এই টাইপের আরো অনেক অঙ্ক আসছে, যেমন ধরেন এখানে একটা অঙ্ক আসছে, 3x + 2 greater than 7, এটা একটা পরীক্ষা আসা ম্যাথ, 3x + 2 < 7। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা আগের মতো করি, 3x + 2, আমি তো অনেক বুঝাইছি, জাস্ট এই অঙ্কটা হচ্ছে আমি একটু মানে স্পিডে করে দিতেছি। তাহলে এই পাশে একটা চিহ্ন, এখানে 7, এই পাশে একটা চিহ্ন, এখানে -7, ঠিক আছে। এখন এখানে একটা +2 আছে, +2 এ কাটার জন্য একটা -2 লাগবে। তাহলে দেখেন, 3x + 2 -2, 7 -2, এই পাশে -7 -2, এই যে সব জায়গায় আমি -2 কে নিয়ে গেছি। হ্যাঁ, তিন জায়গাতেই মাইনাস চিহ্ন নিচ্ছি। এখন এটার সাথে এটা চলে যায়, থাকবে 3x, এখানে হবে 5, এখানে হবে -9। আচ্ছা, এখন x এর সাথে একটা 3 আছে, 3 কেউ তো রাখা যাবে না, তাহলে 3 3 3 দিয়ে আমি সবগুলোকে ভাগ করলাম, তাহলে এই 3 3 চলে গেল, থাকবে কত, x, এখানে থাকবে কত, 5/3, এখানে সরি, এখানে থাকবে কত, 3, মানে -3। এটা হচ্ছে উত্তর। এটাও ব্যাংকার সিলেকশন কমিটিতে আসা ম্যাথ। ঠিক আছে, এবার দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এটা করে দিছিলাম 2x-1, ও হ্যাঁ, এটা করে দিছি, বাংলাদেশ ব্যাংকে এটা করে দিছি। আচ্ছা দেখেন, ABL, হ্যাঁ, ABL অগ্রণী ব্যাংক লিমিটেড, হ্যাঁ, if 2x-1 greater than or equal -3, then dash, মানে এখানে এটা সমাধান করতে বলছে, যে 2x-1, 2x অগ্রণী ব্যাংক, সরি একটু ভুল হয়েছে আমার, অঙ্ক তুলতে ভুল করছি, 1 - 2x, 1 - 2x, ওরে মা খোদা, একই অঙ্ক দুই জায়গায়,
আচ্ছা 1 মাইনাস 2x আর এই চিহ্নটা এরকম, সরি হ্যাঁ আমার অঙ্ক তুলতে একটু ভুল হয়েছে, 1 মাইনাস 2x লেস দ্যান মাইনাস 3, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ এটা আসছে অগ্রণী ব্যাংক লিমিটেডের। তাহলে দেখেন এই অঙ্কটা কি করবেন, প্রথমে হচ্ছে 1 আছে, হ্যাঁ এই 1 এর ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে মাইনাস 2x, এই যে মাইনাস 3 এর সাথে এই মাইনাস 1 নিয়ে আসে, এইটা ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2x এখানে হবে মাইনাস 4। এখন খেয়াল করেন এই যে এখন আচ্ছা তারপরে হচ্ছে এই যে 2 দিয়ে ভাগ করি, 2 কারণ এখানে 2 আছে, এখানে 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ, হ্যাঁ তাহলে এই 2 কাটা, এটার সাথে এটা কাটা দিলাম, ক্লিয়ার। তাহলে এখানে থাকবে মাইনাস এক্স আর এখানে থাকবে মাইনাস 2। এই যে এখানে হচ্ছে খেলা, খেলা বুঝেন, হ্যাঁ গেম, গেম হচ্ছে এখানে এক্স এর সাথে মাইনাস রাখা যাবে না, তাহলে মাইনাস দেওয়া যদি আমি গুণ করি, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন এই যে এমন থাকলে এমন হবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমি যদি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে x হয়ে যাবে প্লাস, 2 হয়ে যাবে প্লাস, আর এই চিহ্নটা এরকম ছিল, এখন হবে এরকম, ঠিক আছে। সাইন নোট লিখতে পারেন মাইনাস 1 দ্বারা গুণ করে, এটাই উত্তর, উত্তর কি এটাই? ওই না 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 উত্তর তো এটা না, মাইনাস দেন 3 আপনাদের উত্তর কোনটা হচ্ছে? অঙ্ক ভুল না আমার ভুল না উত্তর ভুল? আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে, ঠিক আছে, মানে এখানে মাইনাসটা মানে আমি তুলতে গিয়ে আমারও ভুল করছিলাম, এই এখানে অঙ্ক যেটা আছে এটার উত্তর এটাই, এটাই ওকে রেজাল্ট, হ্যাঁ উত্তর এটাই, মানে প্রশ্ন যেটা এটার উত্তর এটাই, অঙ্ক ঠিক আছে তোলেন, প্রশ্ন ভুল নাই, উত্তরও ভুল নাই, সমাধানও ভুল নাই, ঠিক আছে দুইটাই ঠিক, দুইটাই ঠিক আছে। চিহ্ন ও তাহলে এমন ছিল এরকম হবে, তাই না? আচ্ছা আচ্ছা দেখছেন বুঝাইতে গিয়া, আচ্ছা হ্যাঁ তাহলে মাইনাস দিলে এই যে এই চিহ্ন ছিল এখন এই চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে এটা উত্তর। মানে বাংলাদেশ ব্যাংক আর এই অগ্রণী ব্যাংক দুইটা ব্যাংকই মানে একই ক্যাটাগরির, একটা মাইনাস 3 একটা প্লাস 3, এই জন্য আমি তুলতে গিয়েই মানে অর্ধেক বাংলাদেশ ব্যাংকেরটা তুলছি, অর্ধেক ওই যে অগ্রণী ব্যাংকেরটা তুলছি, মানে মাথা এক জায়গায় লেজ আরেক জায়গায়, সমস্যা নাই। অঙ্কের এই প্রশ্নের উত্তর এইটাই, ঠিক আছে কোনো ভুল নাই, ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ লাস্ট লাইন ওকে, ঠিক করছি ঠিক করছি ঠিক করছি। মাইনাস 2 দিয়ে ডাইরেক্ট ভাগ দিল হয়তো, হ্যাঁ হয়তো, কিন্তু সবাই বুঝতো না, হ্যাঁ মাইনাস আমি নিজেই অঙ্ক করলে আরো ছোট হইতো, কিন্তু আমি তো আপনাদের শিখাইতেছি, শেখার সময় যদি ছোট করেন পরে বুঝবেন না আর কি, হ্যাঁ সো আমার কাছে আমি ছোট একটু বড় করে শেখাই দিচ্ছি, যাতে হচ্ছে আপনি আগে অঙ্ক বুঝেন, বুঝলে আপনি নিজে শর্ট করতে পারবেন। এবার দেখেন বি কে বি মাইনাস 2x মাইনাস 5, এই অঙ্কটা করেন তো দেখি, এটা উত্তর আমি বলে দিব না আপনাকে, মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল গ্রেটার দেন x মাইনাস 2, এটা ঠিক আছে। এটার সমাধান কত হবে, এটার সমাধান কত হবে এটা করেন তো দেখি। সব অঙ্ক আমি করে দিলে আপনি যাবেন প্রতিবন্ধী স্টুডেন্ট হয়ে, প্রতিবন্ধী স্টুডেন্ট মানে নিজের ব্রেনের কোনো চর্চা থাকবে না, আপনাদের চর্চা করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে কিচ্ছু পাবেন না।
এটা কত হবে বলেন? ফেসবুক এত হারামজাদা, মানে কি আর কো, হ্যাঁ খুব ঝামেলা করে ইদানিং। হ্যাঁ আমি তো ভেঙে ভেঙে বুঝাই, আমি তো শর্ট করতেছি না, আমি প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা করে বুঝাচ্ছি, কারণ শেখার সময় শর্ট শেখা যাবে না, শেখার সময় বড় শিখবেন। হ্যাঁ ধরেন আপনি বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে কেন শেখার সময় ডিটেইলস শিখবেন, হ্যাঁ কেন শেখার সময় বিস্তারিত শিখবেন, এর কারণ হচ্ছে যে ধরেন আপনি একটা ধরেন ইয়া কিনালেন, কাপড় কিনালেন বাজার থেকে বানাইতে, এটা বড় থাকলে ওটারে আপনি ইচ্ছা মতো ছোট করতে পারবেন, হ্যাঁ সুবিধা মতো মাপজোক দিয়া। আর যদি কিনে আনেন ছোট, হ্যাঁ ও গোড়ার ডিম বানানোর তো কোনো সুযোগ নাই, হ্যাঁ তখন কি ওটা ইউজই করতে পারবেন না। অর্থাৎ কাপড় বড় থাকলে ইচ্ছা মতো শেপ করা যায়। হ্যাঁ সো একইভাবে আপনি যখন ম্যাথ শিখবেন তখন ডিটেইলস শিখবেন শেখার সময়। যখন আমার মতো মাস্টার হবেন তখন আপনি সংক্ষিপ্ত করেন, কারণ তখন আপনি আর পরীক্ষা দিবেন না। বাট এখন তো আপনি শিখতেছেন, শেখার সময় বড় শিখবেন, তাতে রিটেনও হয়ে যাবে, প্রিলি হয়ে যাবে। আর যদি খালি প্রিলি শিখেন, জাদু ম্যাজিক হ্যান ত্যান, ওই ম্যাজিকের অবস্থা খুব খারাপ। ম্যাজিকে শিখাবে, সে আপনার মানে ক্ষতি করবে, সোজা বাংলা কথা। আচ্ছা তাহলে এটা কত হবে? তাহলে এই পাশে x গুলা নিয়ে আসি, -2sx - x -2 + 5, তাহলে -3x + 3 হবে। হ্যাঁ তাহলে এই যে 3 দিয়া 3 3 আছে, এই 3 3 আমরা চাইলে কেটে দিতে পারি, এখানে থাকবে -x, এখানে থাকবে 1। এই যে এখানে হচ্ছে খেলা, এই যে মাইনাস যেখানে এখানে খেলা, মাইনাস মানে অসমতা একটা খেলা। তাহলে এখন এই মাইনাস দিয়ে যদি গুণ করি, মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে +x আর এইটা হয়ে যাবে -1। এখন এই যে এই চিহ্ন ছিল, এখন হবে এই চিহ্ন, চিহ্নের খেলা আর কিচ্ছু না, ঠিক আছে চিহ্নের খেলা। এই যে জাস্ট চিহ্নটা যে উল্টাইলো এটাই খেলা। আচ্ছা এবার আরেকটা অঙ্ক দেখেন, এই অঙ্কটা ব্যতিক্রম। এখন যে অঙ্কটা করব অঙ্কটা ব্যতিক্রম, এটা কোনো সূত্র নাই, কিচ্ছু নাই, জাস্ট বেসিক থাকলে আপনি এটা বুঝবেন। হ্যাঁ দেখেন অঙ্কটা দেখেন, এটা হচ্ছে বিএসসি। হ্যাঁ আচ্ছা, ইফ f is নেগেটিভ, ইফ যদি x is নেগেটিভ, x হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, -1 -2 -3 যা ইচ্ছা তাই, all but which of the following must be negative? আচ্ছা এর হচ্ছে if x is negative, এখানে বলে দিছে যে x টা হচ্ছে একটা বিয়োগ সংখ্যা, একটা মাইনাস সংখ্যা, তার সাথে একটা মাইনাস আছে। অল বাট এখানে একটা সুন্দর, এই যে ব্যাংকার হবেন, এগুলো আমরা জানতে হবে। অল বাট এর বাংলা হচ্ছে ছাড়া। হ্যাঁ অল বাট মানে ছাড়া, ঠিক আছে। যদি বলা হয় যে আচ্ছা অল বাট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। হ্যাঁ এখন এখানে বলছে যে অপশনগুলো দেখি, হ্যাঁ কি কি অপশন আছে। এটা হচ্ছে 1/x3, আর হচ্ছে 1/x, তারপরে হচ্ছে ধরেন 1/x²। আচ্ছা এরকম অপশন আছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, আর d দরকার নাই, এর মধ্যে উত্তর আছে। এর বলছে x হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, বাট অল বাট হুইচ অফ দা ফলোইং মাস্ট বি নেগেটিভ। এখন এখানে বলছে যে x যদি নেগেটিভ সংখ্যা হয়, তাহলে
কোনটি বাদে, এখানে তিনটা আছে না, এই তিনটা ধরেন এখানে আরো একটা আছে, ধরেন একটা লিখি ডি নাম্বার, আরেকটা লিখে ধরেন ডি নাম্বার, ধরেন এরকম লিখলাম। আচ্ছা, না দেখা তো অপশন লেখা যাবে না। ডি নাম্বার হচ্ছে কত, 1/x, এক্স কিউব, শুধু এক্স কিউব, শুধু এক্স কিউব। ওকে, এখন এখানে বলছে যে ইফ এফ ইজ নেগেটিভ অল বাট, মানে এখানে একটা ছাড়া, এখানে এই চারটা অপশনের মধ্যে একটা ছাড়া বাকি তিনটা নেগেটিভ, সেই একটা যে পজিটিভ, সেই পজিটিভ কোনটা সেটা খুঁজে বের করতে বলছে। বলছে প্রথমে বলছে এক্সট্রা নেগেটিভ, এটা বলার পর বলছে এই সাইডটার মধ্যে একটা সংখ্যা ছাড়া বাকি তিনটা সংখ্যা নেগেটিভ। ওই যে বলছে একটা সংখ্যা ছাড়া, অল বাট মানে ছাড়া, সেই সংখ্যা কোনটা, সেই সংখ্যা কোনটা মানে প্লাস সংখ্যাটা কোনটা সেটা আপনাকে বের করতে হবে। এটা একটু টেস্ট করি আমরা। মাইনাস বলছে না, ধরেন আমরা -1, ধরেন আমি x এর মান -1 বসাই দেখি কি অবস্থা হয়। যেহেতু নেগেটিভ সংখ্যা বলছে, তাহলে এই 1/x কিউব এটা যদি মাইনাস হয়, দেখেন 1/-1 কিউব, তাহলে এটার উত্তর কি হবে, -1। ঠিক আছে, 1/x, 1/x মানে হচ্ছে 1/-1, উত্তর কত, -1। এইটাকে দেখেন -1 কিউব হলে কত হবে, -1। কোন কিছু সংখ্যা যখন বিজোড় থাকে পাওয়ার, তখন এই মাইনাস চিহ্নটা থেকে যায়, বিজোড় মাইনাস থেকে গেছে। এখানে বসুন তো, 1/-1 এর উপর স্কয়ার, 1 এই স্কয়ার করলে এটা +1 হয়ে যায়, তাহলে 1/1 তার মানে হচ্ছে কত, +1। সহজ কথায় বললে, এখানে যেহেতু আগে থেকে একটা এই যে স্কয়ার দেখা যেতেছে, মাইনাস সংখ্যাকে স্কয়ার করলে তার বাবারও ক্ষমতা নেই, সে মানে মাইনাস থাকে, সে কি হয়ে যাবে, প্লাস, সে কি হয়ে যাবে, প্লাস। আরেকটা কথা বলি, এখানে এই পাওয়ারটা বিজোড়, এখানে x এর মান কিছু নাই মানে 1 একটা বিজোড়, এখানে এটাও কি বিজোড়, সবই কোন বিজোড় সংখ্যা। আমি একটা জিনিস আপনাদেরকে লিখে দিই, একটা জিনিস লিখে দিই, বইতে পাবেন না ভাই, বইতে এগুলা নাই। কোন মাইনাস সংখ্যার পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে সেই মাইনাসটা থাকবে। কোন মাইনাস সংখ্যার পাওয়ার যদি বিজোড় হয়, সে মাইনাসটা থাকে। আর কোন মাইনাস সংখ্যার পাওয়ার যদি জোড় হয়, তাহলে সেটা প্লাস হয়ে যায়। লিখে রাখেন, বইতে পাইবেন না, ঠিক আছে। অর্থাৎ যদি পাওয়ার বিজোড় হয়, যেমন এখানে এই বলছে যে কি এক্সট্রা মাইনাস, তাহলে এক্স হচ্ছে একটা মাইনাস সংখ্যা, তার পাওয়ার কি বিজোড়, বিজোড় হয়েছে মাইনাস রয়ে গেছে। এখানে পাওয়ার কত, 1, মাইনাস সংখ্যার পাওয়ার 1 বিজোড়, মাইনাস রয়ে গেছে। x এর পাওয়ার 3 একটা বিজোড় সংখ্যা, মাইনাসের সংখ্যা বিজোড় সংখ্যা হলে মাইনাস থাকবে, রয়ে গেছে। x বিজোড়, x মাইনাস কিন্তু পাওয়ারটা জোড়, x হচ্ছে মাইনাস, পাওয়ারটা জোড়, জোড় থাকলে সেটা প্লাস হয়, দিস ইজ প্লাস। এটা অনেকগুলা চ্যাপ্টারের ব্যতিক্রম কিছু ম্যাথে এই জিনিসটা লাগে, এই জিনিসটা লাগে, অনেকগুলো ম্যাথ আছে, কিছু মানে পেজ গিটাবের ম্যাথ আছে না, এখানে এই জিনিসটা লাগে। যেমন ধারা চ্যাপ্টারে একটা ম্যাথ আছে n × 1 এরকম, তখন এই বেসিকটা লাগে, আপনারা একটু লিখে রাখেন। একজন বলছে স্যার এত সহজ অঙ্ক কি আসে, আপনার পরীক্ষা দেওয়ার সময় কোনো আইডিয়া নাই, ওই যে কি লেখা আছে এটা পরীক্ষা আইছে, বলতেছে আসে, আমি তো অঙ্ক বানাই দিতেছি। মানে কি বলবো, আর কিছু বলার নাই। আমি কি এখানে একটা বানানো অঙ্ক দিছি নাকি, হ্যাঁ? বাংলাদেশের কোনো বেটা অঙ্ক বানাই দেবে না, সব কপি করে। হ্যাঁ, আপনার বই আমি কপি করব, আমারটা আরেকজন কপি করবে, আর সবটি কপি করে ইংরেজি বই, ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ করে কপি করে নিজের নামে চালায় দেয়, করিম ম্যাথ, রহিম ম্যাথ। হ্যাঁ, সব কপি বই, কোনো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর ওগুলা, ঠিক আছে, নিজের কোনো অঙ্ক বানানো নয়। বুঝতে পারছেন? এটা আপনি সলভ করতে গেলে জানবেন, বুঝতে পারবেন যে কি ব্যাপার।
সব বইতে 80% 90% ম্যাথ সেম। যত বই আছে বাজারে 80 to 90% সেম ম্যাথ, সব বইতে সেম ম্যাথ। দেখবেন এই সবই কমন, এই প্রিভিয়াস ঘুরে ফিরে প্রিভিয়াস গুলোই বেশি, আর সবগুলো ইংরেজি বইয়ের অনুবাদ। জাস্ট ইংরেজি বইটা নিয়ে বাংলা করে লিখে দিছে আপনার, হ্যাঁ নিজে একটা বানানোর ক্ষমতা। বুঝা গেছে? এটা আপনি কখন বুঝবেন? যখন আপনি অনেক পরীক্ষা টরীক্ষা দিবেন, অভিজ্ঞ হবেন আর কি। এখন হয়তো বিগিনাররা বুঝতে পারে না, ধরতে পারে না, এটা ধরতে যেতে সময় লাগে। ঠিক আছে, ওকে। আচ্ছা এই যে দেখেন, এটা দেখেন, বাংলাদেশ ব্যাংক এডি, বাংলাদেশ ব্যাংক এডি দেখেন, ইফ x is cube greater than x, then the value of x could be dash। দেখেন যদি, হ্যাঁ যদি x কিউব, ও এত ভুল করলে কেমন হবে? আচ্ছা, যদি x কিউব হচ্ছে x স্কয়ারের থেকে ছোট হয়, আবার x স্কয়ার হচ্ছে কি x এর থেকে ছোট হয়, দেন the value of x could be, আচ্ছা তাহলে x এর মান কত হতে পারে? অপশনগুলো দিই। x এর মান 0 হতে পারে, x এর মান 1 হতে পারে, x এর মান 1/3 হতে পারে, x এর মান √3 হতে পারে। দেখেন এই অঙ্কটা ফুললি বেসিক বেসড একটা ম্যাথ, বেসিক বেস একটা ম্যাথ। আমার একটু কথা শুনবেন। আচ্ছা ধরেন এটা কি সম্ভব? ধরেন আমি একটা সংখ্যা নিলাম 2, একটা সংখ্যা নিলাম 2, ধরেন x এর মান যদি আমরা 2 বসাই, x এর মান 2, তাহলে x এর জায়গায় বসাবো কত? 2। তাহলে x স্কয়ারের জায়গায় বসাবো কত? 60, মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত? 60। x কিউবের জায়গায় কত হবে? 2 কিউব মানে 8। এটা কি সম্ভব কখনো যে 2 এর থেকে 4 ছোট, 4 এর থেকে 8 ছোট? সম্ভব না। একটা মানে সংখ্যার ক্ষেত্রে সম্ভব না। সংখ্যার ক্ষেত্রে মানে হচ্ছে এই যে আমরা একটা আঁকি 0 1 2, হ্যাঁ এই 0 আগ পর্যন্ত, এই 0 আগ পর্যন্ত এই কোন সংখ্যার ক্ষেত্রে এটা সম্ভব না। এই 0 বামে, এই 0 বামে এই জিনিস ঘটা সম্ভব না। আপনি 2 কে স্কয়ার করেন, 2 x এর মান যদি, আচ্ছা 3 বসান, ধরেন x এর মান 3, x এর মান 3, x স্কয়ারের মান কত? 9। এটা কি সম্ভব? 3 এর থেকে 9 বড়, এটা কি সম্ভব? কিয়ামত হলো সম্ভব না। x এর এখানে 3 কিউব মানে কত? 27। এটা কি সম্ভব যে 27 ছোট, হ্যাঁ 9 এর থেকে, আবার 9 ছোট 3 এর থেকে? এটা সম্ভব? ইম্পসিবল। তাহলে সম্ভব কোনগুলা? এই পাশে -1 -2, হ্যাঁ এই পাশে সম্ভব। এখন দেখেন, এবং আরেকটু ক্লিয়ার যদি বলি, তাহলে এটা এই সংখ্যার যদি নিচ হয়, 1 এর থেকে ছোট হয়, তাহলে সম্ভব। 1 এর থেকে যদি ছোট হয় তাহলে সম্ভব, মানে সর্বনিম্ন হচ্ছে 1। হ্যাঁ হ্যাঁ এই যে সরি, এইখানে হচ্ছে অসম্ভব আর কি। হ্যাঁ 1 এর থেকে যে সংখ্যাগুলো বড়, এদের ক্ষেত্রে এটা সত্য হওয়া অসম্ভব, কখনোই হবে না। 1 এর থেকে ছোট হলে এটা সম্ভব। কিরকম দেখেন, দেখাই একটু দেখাই, টেস্ট করি, টেস্ট, হ্যাঁ একটু টেস্ট করি, লেটস টেস্ট। 0 বসাই, যদি 0 বসান, x এর মান 0, 0 এর স্কয়ার করলে 0, 0 এর কিউব করলে 0, 0 আবার 0 থেকে বড় হয় কেমনে? 0 আর 0 তো সমান সমান, 1 0 আর 1 0 থেকে বড় হইতে পারে? 2 কি কখনো 2 এর থেকে বড় হইতে পারে? অসম্ভব। তার মানে এটা হবে না, এই 0 দিয়ে কাজ হবে না। 1 বসান, 1 স্কয়ার 1, 1 এর কিউব 1,
এক আবার একের থেকে বড় হয় কেমনে? সম্ভব না। তাহলে এটাও বাদ। 1/3 বসান, 1/3 বসান, তাহলে x এর জায়গায় 1/3 এখানে বসাইলে কত হবে? 1/3 স্কয়ার মানে 1/9 এখানে বসান, তাহলে 1/27। এটা সম্ভব, এটা সত্য। 1 কে 3 ভাগ করলে 1 কে 9 ভাগ করছে, তাহলে এটা বড় এটা ছোট, এটা বড় এটা ছোট, এটা আরো ছোট, এটা সব থেকে ছোট, এটা হচ্ছে মেজো। অর্থাৎ এই 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 লাইনটা সম্ভব। x এর মান যদি 1/3 হয় তাহলে এই জিনিসটা সম্ভব, ঠিক আছে? আর এই যে এটার মান কত? 1.41, হ্যাঁ 1.41 না 1.73, 1.73 একের বড় সংখ্যার জন্য এই শর্ত মানা ইম্পসিবল, ঠিক আছে? একের ছোট হতে হবে, একের ছোট হলে এটা হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা টেস্ট করতে হবে, টেস্ট। আচ্ছা আমি এবার আরেকবার বলি ধরেন এই অঙ্কটা আসছে, বলছে যে x এর মান কত, হ্যাঁ x এর মান 0 ছিল, 1 ছিল, 1/3 ছিল, √3 ছিল, এই অপশনগুলো ছিল। আমি 0 বসায় দেখছি, 0 বসালে এটা সত্য হয় না। আমি 1 বসায় দেখছি, এটা সত্য হয় না। 1/3 বসাইলে x এর মান হবে 1/3, এখানে 1/3 স্কয়ার বসাইলে 1/9, এখানে হচ্ছে 1/27। তাহলে এই 1/3 যদি x এর মান হয় তাহলে এই সম্পর্কটা ঠিক আছে, তার মানে আমাদের এই সমীকরণটা এই ইয়াটাও শর্তটাও ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা বোঝা গেছে? এই অঙ্ক কি বুঝতেছেন? একটু কমেন্ট করেন। অঙ্ক কি বোঝা যাচ্ছে নাকি আমি অঙ্ক কি বোঝা যেতেছে না আমি হুদাই ইয়া করতেছি? কোনটা? হুম, যেগুলো করাইলাম বুঝতে পারছেন তো নাকি? ওকে, আচ্ছা অসমতার ভয় কাটছে না যে আমি আপনাদের যে অসমতা করাইলাম, হ্যাঁ অসমতার যে ভয় ছিল, হ্যাঁ তো অসমতার অঙ্ক দেখলে কিন্তু আপনার সবসময় ভয় 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 কাজ করবে, হ্যাঁ অসমতার ভয় কি কাটছে? অসমতার ভয় কি কাটছে? আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে আমি সংখ্যা রেখাটা দেখাবো, আমি সংখ্যা রেখাটা দেখাবো, দেখাই দিই সংখ্যা রেখাটা, হ্যাঁ আচ্ছা আপনাদের উত্তরগুলা কার কত হয়েছে আমার মনে নাই, আমি কয়েকটা একটু দেখাই। ধরেন এরকম একটা উত্তর আসছে, এরকম একটা উত্তর হয়েছিল সম্ভবত, এরকম একটা উত্তর মনে হয় আপনাদের কোনো একটা অঙ্কে হয়েছিল, সমস্যা নাই, জাস্ট আমি দেখাই দিচ্ছি যে এরকম থাকে। এটা একটা উত্তর হইতে পারে। ধরেন এই সংখ্যাটাই আরেকটা উত্তর, আবার এই চিহ্ন থাকে মাঝে মধ্যে, এই চিহ্ন থাকে আবার মাঝে মধ্যে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা দিয়ে একটা দিলে কেমন? ধরেন যে -3, এটা ধরেন যে 5, এরকম থাকে, হ্যাঁ এই তো এগুলাই তো থাকে, হ্যাঁ বলে যে এগুলো সংখ্যা রেখা, এরকম আসে অনেক অঙ্কে সংখ্যা রেখা উত্তর থাকে। দেখেন একটু মনোযোগ দিয়ে শুনেন, সংখ্যা রেখার আপনার তো ক্লিয়ার হবে না, আপনি যদি স্টুডেন্ট করেন টিউশনি করেন
তাহলে তাদেরকে বুঝাইতে পারবেন। আর আজীবন যে সংখ্যা রেখারে ভয় পেয়েছেন সেটাও ক্লিয়ার হয়ে যাবে। সংখ্যা রেখা আসলে কি? সংখ্যা রেখা আসলে কিছুই না, সহজ ভাষায়, বইয়ের ভাষায় না, আমি আমার ভাষায় বলি, এই সংখ্যাগুলোরে যে রেখায় মাধ্যমে প্রকাশ করা হয়, মানে প্রকাশ করা যায়, হয় না, যায়, অর্থাৎ এই এই জিনিসটাকে এই এই এখানে যা লেখা আছে এই জিনিসটাকে আমি একটা রেখার মাধ্যমে প্রকাশ করব, সেটাই সংখ্যা রেখা। সেটা কিরকম? সংখ্যা রেখার এই মাঝখানের অংশটাকে আমরা সব জানি শূন্য বলা হয়। হ্যাঁ, মানে মাঝখানে শূন্য, এদিকে 1 2 3 4 5 6 7, ধরেন আরো নিতে পারি আমি চাইলে 8। হ্যাঁ, এবার চলতে থাকবে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, আচ্ছা এখানে, আচ্ছা এইদিকে হচ্ছে কত? -2 -3 -4 -5। এখন আমরা কি বলতে পারেন, ভাই এখানে 8 পর্যন্ত নিছেন, এখানে আপনি 5 পর্যন্ত কেন? এখানেও কি আমার তাহলে 8 পর্যন্ত নিতে হবে? না, এখানে আমার এই অঙ্কটা যদি আমি সলভ করতে যাই তাহলে 2 পর্যন্ত নিলেই যথেষ্ট। এই 2 পর্যন্ত নিলে আমার এনাফ। ঠিক আছে? আপনার যদি মন চায় যে খুব চিত্রটা খুব বিশ্রী দেখা যায়, আপনি আরো 2-1টা লাইন নিতে পারেন। হ্যাঁ, কিন্তু সেটা বাধ্যতামূলক না যে আপনার সেই পর্যন্ত নিতেই হবে। ঠিক আছে? এখন এইটারে আমি একটা সংখ্যা রেখায় বসাবো। হ্যাঁ, তাহলে এখন দেখেন -2 -2, এই যে এখান থেকে গুনেন 1, ও শিট, 1 দিলে কি নাই, -1 -2 -3, তাহলে -2, প্রথমে আমি -2 তে যাব। এই এখানে শূন্য থেকে দাঁড়াইলাম, আমি হাঁটা শুরু করলাম, -1 -2, এটা গোল্লা মেরে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে -8, এখান থেকে শূন্যতে আসেন, 1 2 3 4 5 6 7 8, এখানে এসে দাঁড়াইলেন, বললাম। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার। এখন কি করবে? তাহলে এর মান হচ্ছে, এক্সটা হচ্ছে এই দুইটার মাঝখানের যে অংশটা আছে এটাকে একটু মোটা করে দিবেন। শেষ, উত্তর শেষ। এখানে কোন এই জিনিসটা, এইখানে এই এই জিনিসটাকে আমি, এই অংশটার ভাষা হচ্ছে এটা, মানে এই রেখায়, এই রেখা দেখে আরেকজন বুঝতে পারবে যে এই -2 এর থেকে বড় আর +8 এর থেকে ছোট, এই জায়গাটার মধ্যে এই যে আমি অংশটা গাঢ় করছি, এই অংশটার মধ্যে এই x আছে, অর্থাৎ এইটার চিত্র হচ্ছে, সংখ্যা রেখা হচ্ছে এইটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এইটা আঁকি, এইটা আঁকি, এইটা, আচ্ছা সেম আগের মতো এরকম আমি হচ্ছে একটা নিলাম, সংখ্যা রেখা নিলাম, সংখ্যা রেখা নিলাম। তাহলে এখানে আছে 5 আর এখানে লাগবে 3, আর ডান পাশে 5 লাগবে, বাম পাশে -3 লাগবে। তাহলে আমরা একটু এখানে এলাম, এখানে শূন্য ধরলাম, 1 2 3 4 5 5 1 2 3 4 5, এই পাশে লাগবে 3 পর্যন্ত, -1 -2 -3 পর্যন্ত নিলাম, আর না নিলেও হবে। হ্যাঁ, তাহলে -3 এ আসেন, শূন্য থেকে -3 এ আসলাম, এখানে একটা গোলা মারলাম। আচ্ছা, এবার -5, +5 এ যান, 1 2 3 4 5, এখানে এসে একটা গোলা মারলাম। তাহলে এই দুই গোলার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা কোথায়? হোয়ার ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে, যদি এখানে ইকুয়াল না থাকে, শুধু এই লেস আর এই চিহ্নটা থাকে, তাহলে ভিতরে কিন্তু আমি ফিল আপ করি নাই। খেয়াল করেন, এখানে কিন্তু আমি ভিতরে খালি রাখছি, এখানে ভিতরে খালি রাখছি, কিন্তু যখন এখানে সমান সহ থাকবে তখন আর আমি ভিতরে খালি রাখবো না, জাস্ট এটা মোটা করে দেবেন। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি হইলো? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, যদি দুইটা চিহ্ন থাকে তাহলে দুইটা কাজ করবেন। দুইটা কাজ কি? মোটা করবেন, ভিতরেও ফিল আপ করবেন। আর যদি এখানে একটা চিহ্ন থাকে তাহলে একটা কাজ করবেন। কোন কাজ? শুধু মোটা তাজা করা। কি কাজ করবেন? শুধু মোটা তাজা করবেন, ভিতরে ফিল আপ করবেন না, ভিতরে ফিল আপ করবেন না। আর যদি ডাবল চিহ্ন থাকে, এই চিহ্ন সাথে আবার সমান চিহ্ন, তাহলে ভিতরে ফিল আপ করিবেন এবং মোটা তাজা করিবেন। মানে এখানে দুইটা কাজ করবেন আর এখানে করবেন একটা কাজ।
এই সংখ্যা লেখা শেষ। ঠিক আছে, আশা করি এখন থেকে ছাত্র পড়াইতে পারবেন। হ্যাঁ, ছাত্র। আচ্ছা, আরেকটা আছে, সেটা কি করবেন, সেটা মাথায় আসলো। বইতে পারবেন না, বইতে পারবেন না, আবার বলে দিলাম। হ্যাঁ, বইতে এগুলা কোথাও লেখা নাই। ঠিক আছে, কোথাও এগুলা লেখা নেই, আমি লিখে দিলাম, মনে রাখবেন। আরেকটা আছে, যদি এরকম থাকে, হ্যাঁ, তাহলে এখানে কয়টা কাজ একটু লিখে রাখলাম, 2টা কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা, এখন যদি এরকম থাকে যে x = 5, একটা সব থাকতে পারে না, কি করবেন? সংখ্যা রেখে আসবেন। সমতায় তো আর 2টা থাকে না, সমান চিহ্নতে একটাই থাকে। অসমতায় 2টা পার্ট থাকে, এই পাশে একটা, এই পাশে একটা। হ্যাঁ, এই পাশে একটা, এই পাশে একটা। আর সমান চিহ্ন কি করবেন? এই যে 0 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে একটা 2টা দিতে পারেন চাইলে, -1 -2। হ্যাঁ, তাহলে এই যে এই পর্যন্ত 5 না, এই 5 শূন্য থেকে আনবেন, 1 1 2 3 4 5, এখানে এসে এটা হচ্ছে x = 5 এর চিত্র। তাহলে এখানে কোনো মোটা করা যাবে না, এখানে শুধু ফিল আপ। যে 5 5 এখানে 5 এর জায়গাটা এটাই, ঠিক 5 এর উপর কেন বৃত্ত ভরাট করছি, কারণ এটাই 5। আর এখানে কেন এই পুরাটা কালো করছি, কারণ এই x এর মানটা যে কোনো জায়গায় হতে পারে। এখান থেকে শুরু করে যে কোনো জায়গায় x এর মান থাকতে পারে, এখান থেকে শুরু করে যে কোনো জায়গায় x এর মান থাকতে পারে। এজন্য আমি পুরাটাকে ডার্ক করে দিচ্ছি, যে এই রেঞ্জের মধ্যে x আছে, এই রেঞ্জের মধ্যে x আছে। কিন্তু এখানে তো x ফিক্সড, x এর মান 5। এজন্য এখানে আমি মোটা তাজা করি নাই, ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ, ডাইরেক্ট ফিল আপ, এখানে কোনো মোটা করা যাবে না, বর্ডার করা যাবে না। ঠিক আছে, শেষ সংখ্যা রেখা। এই তোলা শেষ হয়েছে, তাহলে আমি মুছবো। তোলা শেষ হলে মুছবো। তোলা শেষ হলে আমি মুছবো। বলেন। ওকে, আশা করি সংখ্যার আর সমস্যা হবে না। ওকে, আচ্ছা, এখন দেখেন লাস্ট লাস্ট আইটেম। এই আইটেম সবাই পড়ায় না, আমি পড়াই দিতেছি। দেখেন, এই আইটেম বিশেষ আইটেম, লেখেন স্পেশাল আইটেম। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিঘাত অসমতা। এমনি অসমতা, তার মধ্যে আবার দ্বিঘাত, স্কোয়ারাল অসমতা। দেখেন এটা কোথায় আসছে, ব্যাংক প্লাস বিসিএস, দুই জায়গাতে আসছে। দেখেন x² - 5x + 6 = 0। এটা হচ্ছে অসমতার সর্বোচ্চ লেভেলের ম্যাথ। এটা যদি আপনি বুঝতে পারেন, খুবই ভাগ্যবান আপনি, আর মেয়ে হলে ভাগ্যবতী। ঠিক আছে, কারণ এই অঙ্কটা, এই যে আমার এখানে সমাধান দেওয়া মানে আছে, আমার কাছে যে ছবি তোলা আছে, কিন্তু এই সমাধান দেখলে আপনার মাথা গোলায়া যা আছে তার সব সিরিয়া পাগল হয়ে যাবেন।
আমি সমাধান করে দিচ্ছি, দেখেন কত সহজ। আচ্ছা, তো এটার হচ্ছে প্রথমে আমরা কি করব, মিডল টার্ম করব। মিডল টার্ম তো x স্কয়ার না, তাহলে এটা যদি ভাঙি তাহলে কত হবে, 3x minus 2x plus 6 0। তাহলে এখানে কি কমন যায়, x কমন যায়, তাহলে x minus 3 minus এখানে 2 কমন যায়, তাহলে হবে কত, x plus minus এ minus 3 equal to 0। ওকে, equal to না less than। তাহলে এই জায়গায় এই দুটো থেকে আবার একটা কমন যায়, তাহলে x minus 3 আর এখানে থাকবে x, এখানে থাকবে minus 2 equal to 0, equal to লিখেন। এই পর্যন্ত সবাই আসে, হ্যাঁ সবাই পারেন, সবাই কারবার সবাই এই পর্যন্ত সবাই পারেন। এরপরে হচ্ছে খেলা, হ্যাঁ এরপরে হচ্ছে কি খেলা এরপর হচ্ছে খেলা। সো ভয়ে দেখে লাভ নাই, আমার কথা শুনেন পারবেন। আচ্ছা, এখন এইটা আপনি 9 10 এর যদি আপনার হায়ার ম্যাথ থাকে, জেনারেল ম্যাথে মনে হয় নাই এখনো, হায়ার ম্যাথ বই যদি আপনি এটা সমাধান করতে যান, তাহলে এরকম কিছু ঘর দেখবেন, ঘরগুলো এরকম করে আঁকা, প্লাস মাইনাস এরকম 2 প্লাস মাইনাস, হ্যাঁ এরকম করা, দেখলে মাথা চক্কর মারবে আপনার, ঠিক আছে। যে আবার কি প্লাস মাইনাস আবার কই থেকে অঙ্কের মধ্যে। আচ্ছা শোনেন, এই অঙ্ক আসার পরে দেখেন, যদি এখানে সমান চিহ্ন থাকতো, সমান চিহ্ন, তাহলে কোনো ঝামেলাই ছিল না। সমান চিহ্ন থাকলে কি লিখতাম, সমান চিহ্ন থাকলে লিখতাম আমরা যে অতএব x minus 3 equal to 0 বা x equal to 3। আরেকটা লিখতাম যে, আরেকটা কি লিখতাম যে এই x minus 2 equal to 0 বা x equal to 2। হ্যাঁ, এই ঝামেলা শেষ। একটা উত্তর 3 আর একটা উত্তর হচ্ছে 2, শেষ, উত্তর শেষ। কিন্তু এটা তো সমান না, এটা তো অসমান। অসমানে কি লেখা যাবে, এমনি লেখা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, মনে মনে, কোথায় মনে মনে, হ্যাঁ আমরা যে মনে মনে এই কাজটা করি, হ্যাঁ মনে মনে, হ্যাঁ কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই, মানা মনে মনে। মনে মনে x এর একটা মান 2 মানে সমান ধরে, x এর একটা মান হচ্ছে 3 আর আরেকটা মান হচ্ছে কত 2। আচ্ছা এটা এখানে করি যে x minus 2 equal to 0। আচ্ছা ওখানে থাক, সমস্যা নেই। আচ্ছা এটা হচ্ছে তাহলে x এর মান 3, x এর মান 2, এটা মনে মনে করছি, হ্যাঁ এই অংশটা মনে মনে করলাম, এটা গোপনে করছি, গোপনে মনে মনে, যে সমান ধরলে এটা উত্তর হইতো, হ্যাঁ কিন্তু এটা তো সমান না, সো উত্তর এটা না। আচ্ছা এখন একটু লেখা রাখবেন যে যদি এই চিহ্নটা থাকে, যদি এই চিহ্নটা থাকে, একটু লেখেন যে এই চিহ্নটা যদি থাকে, এই চিহ্ন থাকলে উত্তর হবে এরকম, x হবে মাঝখানে, এই পাশে লিখবেন বড় সংখ্যা আর এই পাশে লিখবেন ছোট সংখ্যা। জাস্ট এতটুকু মনে রাখলে আপনার এই অঙ্ক এখন দেখবেন আর উত্তর বলবেন। যদি এই চিহ্নটা থাকে, এই যে এই চিহ্ন, তাহলে x হবে মাঝখানে, ডাইন পাশে বড় সংখ্যা, বাম পাশে ছোট সংখ্যা, শেষ। ওকে, তাহলে এখন দেখেন এইটা আমাদের x এর মান 3, তাহলে এটা কি বড় সংখ্যা না? x এর মান 2, এটা কি ছোট সংখ্যা না? এবার এটা দেখে দেখে বসান, মাঝখানে x, এই পাশে বড়, বড় কে 3, এই পাশে ছোট, ছোট কে 2, এটাই উত্তর, ঠিক আছে। এবার বাসায় গিয়া দেখবেন এটা সমাধান কেমনে করা আছে, হ্যাঁ জাস্ট এতটুকু মনে রাখবেন, এই যে এতটুকু মনে রাখবেন যে যদি এই চিহ্ন থাকে তাহলে উত্তর হয় এরকম, যে x মাঝখানে, এই পাশে বড়, এই পাশে ছোট, বড় ছোট এটা মনে মনে, এটা মনে মনে করবেন, হ্যাঁ এগুলা কিন্তু একটাও আপনি রাফে দেখাবেন না, একটাও আপনি রাফে দেখাবেন না, একটাও আপনি রাফে দেখাবেন না, এই লাইনের পরে এই লাইন লিখে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছেন?
ওই যে দেখছেন উল্টা চিহ্ন থাকলে কি করব, বলে দিতেছে রে ভাই অস্থির হইলে তো সমস্যা, আমি যেহেতু এটা দিছি ওইটা কি না দিয়ে চলে যাব, হ্যাঁ এটা বুঝছেন কিনা এটা বলেন, ওই চিহ্ন তো আমি দেখাবো, না দেখে যাবো বলছি নাকি, অস্থির অস্থির অস্থির, ঠিক আছে, খালি অস্থির। আল্লাহ তাআলা বলছে হে মানব জাতি তোমরা বড় অস্থির। এত অস্থির হলে হবে না তো, অস্থিরতা বর্জন করতে হবে, হ্যাঁ অস্থিরতা বর্জন করতে হবে। আপনার সাফল্য পাওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে স্থির হইতে হবে, অস্থির মাথায় কিচ্ছু করতে পারবেন না। আপনি অনেক কিছু করলেন পরীক্ষার হলে অস্থিরতার কারণে আপনার সব গুলাই ফেলবেন, সবই পারেন তার পরীক্ষায় ফেল কেন, আপনি অস্থির পরীক্ষায় উত্তেজিত হয়ে গেছেন পরীক্ষার ফলে অস্থির মেজাজের কারণে, হ্যাঁ আপনি অনেক পারেন, রিটেন পরীক্ষা ভালো, প্রিলি পরীক্ষা ভালো, ভাইবা বোর্ডে গিয়ে আপনি অস্থির হয়ে গেলেন, হ্যাঁ স্যার গুলো মনে করেন যে অস্থির বানায় ফেললেন, এটা আপনার নেগেটিভ ইম্প্যাক্ট। সো আপনি অস্থিরতা বর্জন করতে হবে, আপনার সফলতার প্রথম শর্ত অস্থিরতা বর্জন করবেন, স্থির থাকবেন, হ্যাঁ স্থিরতা মানে আপনার মধ্যে রাখতে হবে, না যদি স্থির থাকেন তাহলে স্থির হওয়ার চেষ্টা করেন, নইলে ওই যে সব পারেন পরীক্ষার হলো অস্থির, পরীক্ষায় গেছে একদম উল্টা পাল্টা আউলাঝুলা, ঠিক আছে সব শেষ, অস্থির হওয়া যাবে না, ঠিক আছে বয়স হয়েছে বোঝা যায়, তাই বলে বিয়ে করার জন্য অস্থির হওয়া যাবে বলে অনেকে দেখি খুব অস্থির, ঠিক আছে এত অস্থির হওয়া যাবে না, হ্যাঁ আপাতত একটা চাকরির জন্য অস্থির হন, হ্যাঁ অস্থির হওয়ার দরকার নেই, ধীরে সুস্থ হবে আর কি, ঠিক আছে বি কেয়ারফুল, হ্যাঁ না অস্থির করা, অস্থিরতা মানে সবসময় পরিত্যাজ্য, হ্যাঁ অস্থিরতা পরিত্যাজ্য, অস্থিরতা করা যাবে না, অস্থিরতা সবসময় পরিত্যাগ করবেন, নো অস্থিরতা। কি ব্যাপার, আমি তো ওই নিয়ে আমার একটা অঙ্ক দাগায় রাখছিলাম, ওটা কই, আচ্ছা উল্টা, আচ্ছা উল্টা চিহ্নের একটা আমি ঠিক করে রাখছি যে আপনাদের জন্য, আমি জানি ওটা করাই দেব, আগের ক্লাসে মনে হয় করাইলাম কিন্তু এখন তো দেখতেছি না, সংখ্যা রেখা এটা কোন জায়গার, এটা তো করাইলাম, আচ্ছা আচ্ছা দেখেন একটা অঙ্ক ছিল পাইতেছি না, দেখছেন আপনাদের কারো কাছে ম্যাথ আছে ওই অস্থির ই ম্যাথের, কাজ হলো, আচ্ছা 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 আমি আরেকটা অঙ্ক করাই দিই, হ্যাঁ আরেকটা অঙ্ক করাই দিই দেখেন, আচ্ছা আরেকটা অঙ্ক করাই দিই, ওই যে ওই ইসের একটা করাই দিই দেখেন, আরেকটা ম্যাথ সলভ করাই দিই, হ্যাঁ কিন্তু ওটা তো এই সেম চিহ্নের, আচ্ছা ঠিক আছে ওই চিহ্নটা আমার এখানে আপনাদের কারো কাছে থাকলে আমার একটু দিতে পারেন, আমি এখানে রাখছিলাম মনে হয় ডিলিট হয়ে গেছে, অঙ্কটা পাইতেছি না, আচ্ছা ঠিক আছে ওই যে ওই চিহ্নের একটা আমি ফাঁকে করাই দেব নেক্সট ক্লাসে এই যে এই চিহ্নটা আমি নেক্সট ক্লাসে আমি করাই দেব, হ্যাঁ নেক্সট ক্লাসে আমি করাই দেব, আমার এখন এখানে আপাতত নাই, রাখছিলাম একটা কিন্তু এখন খুঁজে পাইতেছি না, ঠিক আছে আচ্ছা তো যাই হোক এই 3-4টা অঙ্ক আছে ওগুলা কম আসে, মানে ওই যে উল্টা যে চিহ্নটা আছে ওটা কম আসে, আমি 3টা অঙ্ক পাইছি সবগুলাই হচ্ছে এই নিয়মে এই চিহ্নের, হ্যাঁ আচ্ছা এটা নেক্সট ক্লাসে আমি করাই দেব, টেনশন নেই কিছু না, ঠিক আছে ও আচ্ছা তো যাই হোক
ইয়াতে বীজ মানে ব্যাংকের জন্য আলাদা অসমতা স্পেসিফিক কোনো টপিক না, আলাদা কোনো টপিক না। হ্যাঁ, তো যেহেতু হচ্ছে যে আমি অনেকদিন ক্লাস নেই নাই, ঢাকা ছিলাম, পেইড ব্যাচের ক্লাস নিতে পারি নাই, তো এই জন্য চেষ্টা করলাম ক্লাসটা একটু যতটা লেন্দি করা যায় আর কি, হ্যাঁ, একটু বড় করে করা দিলাম। কারণ ব্যাংকের বেশি আসে হচ্ছে পাটিগণিত গুলা থেকে, হ্যাঁ, মানে অসমতা চাইলে হচ্ছে আরো কম করাইতে পারতাম, বাট এটা হচ্ছে ব্যাংকে কম আসে আর কি, কম আসে মানে এর সাথে আরো টুকটাক মানে পাটিগণিতে যেমন আলাদা চ্যাপ্টার, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে আপনার রেশিও, তারপরে হচ্ছে প্রফিট লস, হ্যাঁ, তো মানে বীজগণিতের এরকম আলাদা না, হ্যাঁ, যে বীজগণিতে এত নম্বর থাকে, ওগুলো থেকে নম্বর ফিক্সড পাটিগণিত বই অংশগুলো থেকে। কিন্তু এখানে হচ্ছে 2-3 চ্যাপ্টার মিলে মনে করেন যে মানে ছোট ছোট অল্প অল্প করে করতে হয় আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে অসমতার মোটামুটি আমি ম্যাক্সিমামই করাই দিছি, একটা নিয়মের একটা অঙ্ক বাদ রইলো, আমি নেক্সট ক্লাসে করাই দিব আর কি, ঠিক আছে। অ্যাডভোকেট মোহাম্মদ ইসরাফিল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। x² - 5x + 6 এটা তো মাত্র করলাম, এটা তো মাত্র করলাম, এই যেটা দিছেন এটা তো মাত্র করলাম আমি। আচ্ছা দেখি এটা কোনটা। আচ্ছা দেখেন এখানে একটা অঙ্ক আছে, এটা দেখেন, হ্যাঁ, আচ্ছা এটা করে দিবেন। দেখেন একটা অঙ্ক একজন পাঠাইছে -10, একটা অঙ্ক একজন পাঠাইছে, এই অঙ্কটা সলভ করাই দিচ্ছি। দেখেন x² - 3x - 10 = 0। আচ্ছা আচ্ছা দেখেন এটা আমি সলভ করাই দিচ্ছি। এখন দেখেন তাহলে আমরা যদি প্রথমে মিডল টার্ম করি, তাহলে x² - 5 না, তাহলে 10, তাহলে 5x আর কিসে ভাঙাইতে হবে, +2x, 2x - 10, হ্যাঁ, ওকে। আচ্ছা এটা দিলাম, তাহলে এই দুটার মধ্যে কি কমন যায়, x কমন যায়, x - 5। এই দুটার মধ্যে কি কমন যায়, 2 কমন যায়, x - 5 = 0, ঠিক আছে। আচ্ছা লিখলাম। এখন এই দুটার মধ্যে আবার কমন যায় x - 5, আর এখানে হচ্ছে x, এখানে হচ্ছে +2, এখানে x + 2, ওকে, = 0। আচ্ছা হ্যাঁ, এই যে এটাই তো নাকি x, আচ্ছা 5 = হচ্ছে 2, ওকে। আবার এখন দেখেন আমরা এই যে এই অংশটা মনে মনে কি বলছিলাম, মনে মনে একটু কাজ করব, কি মনে মনে কাজ করব। দেখেন এটাকে আমরা যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে উত্তর কত হতো, দেখেন যদি ইকুয়াল থাকতো তাহলে x - 5 = 0 ধরতাম, x = 5 ধরতাম, ঠিক আছে। এটা আর এটার জন্য কি করতাম, এটার জন্য কি করতাম সেটা হচ্ছে যে x + 2 = 0 ধরতাম, বা x হচ্ছে -2 ধরতাম। এই হচ্ছে এই অংশটা আমরা মনে মনে করব, কোথায়, এটা রাফে মানে দেখাইতে হবে না এটা, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের একটা উত্তর হচ্ছে x = 5 আর হচ্ছে x = -2। এখন এই অঙ্কটার যে অপশনগুলো ছিল দেখেন, এখন এই অঙ্কটার যে অপশনগুলো ছিল মারাত্মক অপশন ছিল, দেখেন মারাত্মক অপশন। আচ্ছা মারাত্মক অপশন বলতে -∞, -1, একটা হচ্ছে 4 +∞, এরকম অপশনগুলো, হ্যাঁ। তারপর আরেকটা হচ্ছে মানে এরকম ভেজাইলা অপশন ছিল, ∞, 2, তারপর হচ্ছে 5 +∞, হ্যাঁ। ভয় পাওয়ার কিছু নাই, আমি বুঝাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। 1, 5 +∞, ধরেন এরকম, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে -∞, তারপর হচ্ছে -2, আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে +∞। আচ্ছা এরকম এরকম ধরেন ABC তিনটা অপশন, হ্যাঁ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, তিনটা অপশন। আচ্ছা তাহলে এই অঙ্কটা আমি কেমনে করব, দেখেন এই ইনফিনিটি আবার কি আসলো, দেখেন আমরা যদি আচ্ছা ওকে, তাহলে এখন আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, দেখেন
আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, আমাদের দরকার কি 5 পর্যন্ত আর হচ্ছে 2 পর্যন্ত। তাহলে এখানে শূন্য দেই, 1 2 3 4 5 -1 -2 -3 -4 সরি প্লাস এগুলো 1 2 3 4 5 হ্যাঁ প্লাস, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কত -2 পর্যন্ত। আচ্ছা, এবার আপনাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, আপনাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা একটু বলি, যে এই চিহ্ন থাকলে কি হবে বলি। দেখেন, যদি এই চিহ্ন থাকে একটু লিখে নেন, যদি এই চিহ্ন থাকে, এই চিহ্ন থাকলে, যদি এই চিহ্ন থাকে, তাহলে উত্তর হবে মানে x হবে, এই চিহ্ন থাকলে x হবে বড় থেকে বড় আর ছোট থেকে ছোট। বড় থেকে বড় যদি এই চিহ্ন থাকে, যদি এই চিহ্ন থাকে, তাহলে x এর মানটা হবে ছোট থেকে ছোট আর বড় থেকে বড়। x এর মানটা হবে কি ছোট থেকে ছোট আর বড় থেকে বড়। খেয়াল করেন। তাহলে এখন আচ্ছা, এটা আমরা পরে কি, এটা আমরা আগে সমাধান করি। হ্যাঁ, তাহলে এটা কি বড়, এটা কি ছোট। খেয়াল করেন, প্রথমটা ছোট থেকে কি হইতে হবে ছোট, ছোটকে -2টা ছোট, -2টা ছোট। তাহলে এখানে কত লিখবো আমরা? আমরা কত লিখবো? x হচ্ছে -2 থেকে x হচ্ছে -2 থেকে x হচ্ছে -2 থেকে ছোট। দেখেন এই যে আমি লিখছি ছোট থেকে ছোট হবে x। এই যে আচ্ছা, আমি একটু যদি ঘুরাই লিখি যে -2 থেকে x, এই যে দেখেন এটা ছোট না, এটা তো ছোট, ছোট থেকে ছোট। সরি 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 আগেরটা ঠিক ছিল, আগেরটাই ঠিক ছিল। হ্যাঁ, এই দেখেন x হচ্ছে ছোট থেকে ছোট, আর আরেকটা কি বড় থেকে বড়। বড় হচ্ছে কে? বড় হচ্ছে বড় কে 5, দিস ইজ 5, বড় থেকে বড়। দেখেন আমার উত্তর ঠিক আছে কিনা। যদি এই চিহ্নটা থাকে এখানে লিখে দিই, যদি এই চিহ্ন আবার লিখে দিই, যদি এই চিহ্ন থাকে তাহলে x হবে ছোট যে সংখ্যাটা থাকবে তার থেকে ছোট, এবং 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 আরেকটা কি হবে, এই যে বড় সংখ্যাটা x হবে, যে বড় সংখ্যাটা থাকবে তার থেকে বড়। এই যে এই লাইনটা আপনাকে কতটা উপকার করবে এটা আপনি অঙ্ক সলভ করতে গেলে বুঝবেন। জাস্ট এতটুকু মনে রাখবেন, যদি এই চিহ্ন থাকে তাহলে x টা হবে ছোট সংখ্যাটা থেকে ছোট আর বড় সংখ্যাটা থেকে বড়। ঠিক আছে, তাহলে আমি উত্তর বাই করি। x হচ্ছে ছোট সংখ্যা থেকে ছোট, এই যে, আবার x হচ্ছে বড় সংখ্যাটা থেকে বড়। ক্লিয়ার? আচ্ছা, এবং এবং মানে হচ্ছে মাঝখানে ইন ওয়ান, এবং মানে হচ্ছে ইন ওয়ান চিহ্ন। তাহলে দিস ইজ ইন ওয়ান। এই যে মাই গড, কারেন্ট চলে গেল। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমাদের কি ব্যাপার ইউপিএস, আচ্ছা আপনারা কি দেখতে পাইতেছেন? আচ্ছা, বুঝলাম না লাইট অফ হয়ে গেল কেন, কারেন্ট তো আছে। আচ্ছা আমি শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা দেখেন আমি এই যে এটা অনুযায়ী সাজাইছি। হ্যাঁ, এই যে এটা, এই যে ছোট থেকে ছোট, এই যে ছোট থেকে ছোট এতটুকু, আর বড় থেকে বড়, বড় থেকে বড় হচ্ছে এতটুকু। তাহলে এটা হচ্ছে একটা উত্তর। এখন এই উত্তরটা অপশনে ছিল না। হ্যাঁ, এখন আমি যদি একটা চিত্র আঁকি, দেখেন আমি একটা চিত্র আঁকি, মানে চিত্রের সাথে মিলাইতেছি। হ্যাঁ,
চিত্র আঁকি। তো আমি যদি একটা চিত্র আঁকি, দেখা যায় কিনা এটা তো আগে শিওর হইতে হবে। কারেন্টটা যাওয়ার আর সময় পেল না। হ্যাঁ, আচ্ছা দেখেন আমি শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন এখানে আমরা 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 5 নিলাম, আর এখানে হচ্ছে -2 পর্যন্ত, -1, আর এখানে নিলাম -2 পর্যন্ত, শেষ করে দেই আর কি। হ্যাঁ, আচ্ছা -2 পর্যন্ত নিলাম। এখন দেখেন এখানে যদি আমি লিখি যে দেখেন এই অংশটা যদি বলি x হচ্ছে -2 থেকে ছোট। আচ্ছা -2 থেকে ছোট সংখ্যাগুলো কোন দিকে? এই কিয়ামত পর্যন্ত না, ইনফিনিটি পর্যন্ত না? -2 থেকে ছোট সংখ্যাগুলো কোন দিকে? এদিকে না? তাহলে এটা কি? আমরা জানি যে এটা যদি শূন্য হয়, শূন্যর বাম দিকের একদম লাস্ট বর্ডার কি? -ইনফিনিটি। লাস্ট বর্ডার কি? -ইনফিনিটি। দেখেন এই এটা -2 এর পরের যে অংশটা আছে এটা কি? -ইনফিনিটি। কি সংখ্যা? এখানে -ইনফিনিটি। আর এই যে 5 এর থেকে বড় হইতে হইতে লাস্ট সংখ্যা কি? +ইনফিনিটি। তাহলে এইটার লাস্ট বর্ডার -ইনফিনিটি, এটার লাস্ট বর্ডার +ইনফিনিটি। তাহলে এখন আমরা যদি এটাকে এভাবে লিখি যে x হচ্ছে আমরা যদি লিখি যে x এর মান, এই যে এখানে দেখেন x হচ্ছে 5 এর থেকে বড়, তাহলে দেখেন আরেকটু বড় দেখি, এই যে তাহলে এটা +ইনফিনিটি। তাহলে খেয়াল করেন x হচ্ছে 5 থেকে শুরু, x হচ্ছে 5 থেকে শুরু একদম এই পর্যন্ত। তাহলে এটাকে লেখা যায় কেমনে? x এর মান হচ্ছে 5 আর এদিকে হচ্ছে +ইনফিনিটি। এই আর এখানে কি লেখা যায় কিভাবে? এই যে -ইনফিনিটি থেকে শুরু আর এই যে -2 পর্যন্ত, এটাকে একটা ব্র্যাকেটে আটকাইলাম, এই হচ্ছে ইন1 চিহ্ন দিলাম। এইটাই হচ্ছে ওই যে আপনাদের অপশনে ছিল, ঠিক আছে? এটা আপনাদের অপশনে ছিল, এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? জাস্ট হচ্ছে এই যে -2 থেকে ছোট মানে -2 থেকে শুরু -ইনফিনিটি পর্যন্ত, এই যে -ইনফিনিটি থেকে শুরু করে এই 2 পর্যন্ত। আর এখানে যদি বলি 5 থেকে মানে 5 এর থেকে বড়, এই যে x হচ্ছে 5 এর থেকে বড়, 5 এর থেকে বড় কে? 5 থেকে শুরু হইছে +ইনফিনিটি পর্যন্ত, এবং মাঝখানে এবং মানে হচ্ছে দুই পাশের উত্তরই সঠিক, এই যে মাঝখানের জন্য হচ্ছে ইন1 চিহ্ন। এইটা হচ্ছে উত্তর, এই দিস ইজ আনসার। মানে সব সময় উত্তর এভাবে থাকে না, মাঝে মধ্যে এভাবে ওই ইনফিনিটি দিয়ে উত্তর দেয়। সো হচ্ছে এই অঙ্কটা একটু কষ্ট হইলো, আমি করাই দিলাম আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা ক্লিয়ার না? তো যাই হোক, আমি চেষ্টা করছি আর কি আপনাদেরকে অসমতার মানে একদম লাস্ট ম্যাথটা করে দিতে আর কি। হ্যাঁ, এর বাইরে অসমতা নাই, ঠিক আছে? এর বাইরে অসমতা যদি আপনি এতটুকু বুঝে থাকেন, আপনি নিশ্চিত থাকেন অসমতায় আপনি অন্যদের থেকে অনেক আগায় গেছেন, ঠিক আছে? একটু তুলে নিতে পারেন। আচ্ছা এটা থাকুক। তো যাই হোক, আরেকটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের কিন্তু নতুন ক্লাস শুরু হয়েছে, চলতেছে রানিং। সো যারা আমাদের নতুন পুরান পেজের আমরা ভাই বোন আছেন, মানে আমার তো পেজ অনেকদিন 8 মাস বন্ধ ছিল, তো তারা আসলে খোঁজ খবর অনেকে জানতেন না। আমাদের ব্যাংকের নতুন ব্যাচ শুরু হয়েছে, আপনারা চাইলে এখানে অ্যাড হতে পারেন। হ্যাঁ, ম্যাথের ক্লাস হয়েছে আজকে হচ্ছে 6ষ্ঠ লেকচার আর কি, 6ষ্ঠ টপিকের। অন্যান্য সাবজেক্টও 2-4টা করে ক্লাস হয়েছে, তো আরো ম্যাক্সিমাম ক্লাসই এখনো বাকি। আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। হ্যাঁ, সো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আমার পেজে, যোগাযোগ করবেন আর কি, ঠিক আছে? তো আজকে এখানে বিদায় নিতেছি, সবাই ভালো থাকেন। আর আরেকটা হচ্ছে ফেসবুক কিন্তু 30 দিনের বেশি এখন ভিডিও রাখে না। সো ক্লাস দ্রুত করে ফেলবেন, নোট করে ফেলবেন আর শেয়ার করে রাখেন, যাতে পরে আবার করতে পারেন আর কি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।